আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের কোর্সের 16 নম্বর ক্লাস, 101 নম্বর কোর্স মাসাদিরুস সিরাহ ওয়াত তারিখের 4 নম্বর ক্লাস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দুর্বল তথা যঈফ সনদের গ্রহণযোগ্যতা নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এই কোর্সের যে ইতিহাস এবং উলুমুল হাদিসের মধ্যে সনদ যাচাইয়ের মানদণ্ড এবং জারাহ তাদিলের যে মানদণ্ড আছে, দুইটা ইতিহাস এবং সিরাতের মধ্যে উভয় মানদণ্ডের ক্ষেত্রে যে ভিন্নতা আছে এটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব যঈফ সনদ। আমরা বলেছিলাম যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সহ মুহাদ্দিসিনদের একটা ঐতিহাসিক মূলনীতি আছে, সেটি হচ্ছে তারা যখন হালাল এবং হারামের বর্ণনা আসে তখন তারা তাশাদ্দাদ না বলেছেন, তারা কঠোর নীতি অবলম্বন করেন। আর যখন হালাল হারাম বা ইসলামী শরীয়তের কোনো বিধান ছাড়া অন্য বিষয় আসে সেক্ষেত্রে ওনারা ছাড় দেন, তাসাহুল না বলেছেন। তো এই যঈফ সনদের ক্ষেত্রে যে গ্রহণযোগ্যতা আছে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আমরা সর্বপ্রথম আলোচনা করব যঈফ সনদ কাকে বলে, যঈফ সনদের প্রকারভেদ এবং ইতিহাস, সিরাতের ফাজাইল, অন্যান্য আমলের ক্ষেত্রে ফাজাইল, সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েস এবং মুআজিজা, এই বিষয়গুলোর ক্ষেত্রে যঈফ সনদের ভিন্ন ভিন্ন বিধান আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা এরপরে আলোচনা করব হচ্ছে সর্বশেষ অত্যাধুনিক সিরাত গবেষণার মানদণ্ড বা ভিত্তি কেমন হওয়া উচিত সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা আলোচনা শুরু করছি আজকে সনদের সংজ্ঞা বা সনদ নিয়ে। আমরা এর পূর্বেও বলেছি সনদের গুরুত্ব সম্পর্কে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কথা বলেছি, তার উক্তি উল্লেখ করেছি, বারবার আলোচনা করেছি, মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির উক্তি আলোচনা করেছি, সেদিকে আমরা নাইবা গেলাম। আমরা শুরুতেই সনদের সংক্ষিপ্ত সংজ্ঞা আলোচনা করতে পারি। আমরা সকলেই কম বেশি জানি সনদ কাকে বলে, তারপরেও একটু আলোচনার জন্য বলছি। সনদ হচ্ছে, সনদের শাব্দিক অর্থ হচ্ছে মা ইউতামাদু আলাইহি, যার উপরে ভরসা করা হয়, যার উপরে ভিত্তি করা হয়। আর পারিভাষিক অর্থ হচ্ছে সিলসিলাতুর রওয়াতিল মুসিলা লিল মাতন, যেই চেইনের মাধ্যমে, যেই ধারাবাহিকতার মাধ্যমে বা যেই সূত্র বা শিকলের মাধ্যমে মতন পর্যন্ত পৌঁছানো হয় তাকে পরিভাষায় সনদ বলা হয়। যেমন ধরুন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার একজন উস্তাদের কথা বললেন, তিনি তার উস্তাদের কথা বললেন, তিনি তার উস্তাদের কথা বললেন, তিনি সাহাবীর কথা বললেন, এভাবে প্রত্যেকটি, তারপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বা বর্ণনাকে নকল করছেন। এটি হচ্ছে সনদ, যেটি আমরা জানি। সনদের অপরিহার্যতা সম্পর্কে আমরা বারবার আলোচনা করেছি যে যখন একদম শুরুতে সাহাবে কেরামের যুগ যখন শেষ পর্যায়ে তাবেঈদের যুগ শুরু হচ্ছে, তখন যখন দ্বীনের মধ্যে ফিতনা দেখা গেল, তখনই সনদের প্রয়োজনীয়তা দেখা দিল এবং তথ্য বিকৃতি, জালিয়াত, মওযু, মিথ্যা, বানোয়াট, কিচ্ছা কাহিনী রোধ করার জন্য তখন যারা মুহাদ্দিসিন বা ইমামগণ ছিলেন তারা তখন যে কেউ কোনো বর্ণনা নিয়ে আসলে তারা বলে দিতেন সাম্মু লানা রিজালাকুম, যে তোমাদের তোমার এই বর্ণনার ক্ষেত্রে বর্ণনাকারী কারা তাদের নাম আমাদের কাছে বর্ণনা করো। এভাবে তারা সনদের ধারাবাহিকতা সূচনা করেছেন। আর সনদের প্রয়োজনীয়তা হচ্ছে সনদের মাধ্যমে সবথেকে বড় যেটা হয়, তথ্য বিকৃতি, জালিয়াতি, মিথ্যা, বানোয়াট ইত্যাদি বিষয় থেকে দ্বীনকে সংরক্ষিত করা হয়। এরপরে যখনই সনদের প্রসঙ্গ আসে তখনই যে কোনো বিষয়ে বর্ণনা করছে তার উপরে একটা দায়বদ্ধতা চেপে যায়। দায়বদ্ধতা হচ্ছে যে সেক্ষেত্রে সনদের ক্ষেত্রে যখনই তাকে জিজ্ঞাসা করা হবে সনদ কোথায়, তখনই সে কোনো কিছু বানোয়াট কোনো কিছু বর্ণনা করার ক্ষেত্রে তার মধ্যে এক ধরনের প্রতিবন্ধকতা কাজ করবে বিবেকের মধ্যে। 2 নম্বর হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার এক ঐতিহাসিক মানদণ্ড বা ভিত্তি বা নীতি হচ্ছে সনদ। সিরাতের ক্ষেত্রে সনদের প্রয়োজনীয়তা কি? এটি হচ্ছে, যেহেতু সিরাত, যদি আমি সাধারণ ইতিহাসের কথা বলি সেক্ষেত্রে একরকম, যখন সিরাতের প্রসঙ্গ আসছে তখন সিরাত কোনো রসকসহীন, সিরাত কোনো প্রয়োজনহীন কোনো বিষয়বস্তু নয় যে যেখানে আপনি যা ইচ্ছা তাই বলে দিতে পারবেন, আমি যা ইচ্ছা তাই বলতে পারবো।
বরং সিরাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুকে আযীম, খুলুকে হাসানা, খুলুকে কারীমের বিবরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত, ওয়াফাত পর্যন্ত জীবনে যা কিছু করেছেন, উম্মার জন্য যা কিছু আদর্শ এবং কল্যাণ রেখেছেন, সবকিছুর পূর্ণাঙ্গ বিবরণ হচ্ছে সিরাত। এজন্য সিরাতের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে যেমন সনদের অপরিহার্যতা রয়েছে, সিরাতের ক্ষেত্রেও সনদের অপরিহার্যতা রয়েছে। এবার আমরা আলোচনা করব দুর্বল সনদ বা যায়িফ সনদের সংজ্ঞা কি। যায়িফ সনদের সংজ্ঞা দিতে গিয়ে ইবনু সালাহ রাহমাতুল্লাহি আলাইহি তার যুগান্তকারী কিতাব উলুমুল হাদিস, যা মুকদ্দমাত ইবনু সালাহ নামে সমধিক পরিচিত, সেখানে তিনি লিখেছেন কুল্লু হাদিসিন লাম ইজতামা ফীহি সিফাতুল হাদিসিস সহিহ ওয়ালা সিফাতুল হাদিসিল হাসান, যে প্রত্যেক সেই হাদিসকেই বা সেই সনদকেই যায়িফ সনদ বলা হবে যেই সনদের মধ্যে বা যেই হাদিসের মধ্যে, যেই রওয়ায়াতের মধ্যে সিফাতুল হাদিসিস সহিহ, সহিহ হাদিসের সিফাত এবং হাসান হাদিসের সিফাত, অর্থাৎ সহিহ হাদিসের যে সমস্ত বৈশিষ্ট্য আছে অথবা হাসান হাদিসের যে সমস্ত বৈশিষ্ট্য আছে, সেই সমস্ত বৈশিষ্ট্য যে সমস্ত হাদিসের মধ্যে পাওয়া যাবে না, সেই সমস্ত হাদিস বা বর্ণনাকে যায়িফ বা দুর্বল বলা হবে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি নুকবাতুল ফিকরের মধ্যে লিখেছেন ওয়া মা লাম ইজমা সিফাতুল কবুল, যার মধ্যে গ্রহণযোগ্যতার শর্ত সমূহ পাওয়া যায় না, সেগুলোই হচ্ছে যায়িফ হাদিস। এখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে গ্রহণযোগ্যতার শর্ত হচ্ছে 5টা। 1 নম্বর হচ্ছে ইত্তিসালুস সনদ, সনদের মধ্যে ধারাবাহিকতা, নিরবচ্ছিন্নতা থাকা, সেক্ষেত্রে কোনো ধরনের বিচ্ছিন্নতা না থাকা। 2 নম্বর হচ্ছে আদালাতুর রুওয়াত, রাবি বা বর্ণনাকারীদের ন্যায়পরায়ণতা। 3 নম্বর হচ্ছে যাবতুর রুওয়াত, বর্ণনাকারীর স্মৃতিশক্তি নির্ভুল হওয়া, ঠিক থাকা। 4 নম্বর হচ্ছে আদামুশ শুযুয, সনদটি বিরল বা শায না হওয়া এবং নির্ভরযোগ্য কোন সনদের সাথে সাংঘর্ষিক না হওয়া। 5 নম্বর হচ্ছে আদামুল ইল্লাহ, সনদ বা মতনের মধ্যে কোন গোপন, প্রকাশ্য, সূক্ষ্ম ত্রুটি না থাকা। এই 5টি শর্তের মধ্যে যে কোনো একটি বা একাধিক যদি অনুপস্থিত থাকে, তাহলে সেই সনদটিকে আমরা যায়িফ বা দুর্বল সনদ বলবো। যায়িফ সনদের অনেকগুলো প্রকারভেদ আছে। 1 নম্বর হচ্ছে আয-যায়িফুল আদি, তথা সাধারণ দুর্বল সনদ, যে সনদটি নরমালি গ্রহণযোগ্য হিসাবে গ্রহণ করা হয় সিরাত এবং ইতিহাসের মধ্যে। এই সনদের মধ্যে এমন দুর্বলতা থাকে যেগুলো খুব বেশি মারাত্মক নয়, খুব বেশি ত্রুটিযুক্ত নয়। এই সনদকে, যেমন ধরেন কোথাও হয়তো পরিচিত মারুফ কোন সাহাবীর নাম, মারুফ কোন তাবেঈ বাদ দিয়ে দিয়েছেন, তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরসাল হিসাবে গ্রহণ করেছেন এমন, অথবা রাবি পরিচিত কিন্তু তার কোন একটা অবস্থা বা কিছু বিষয় মাঝহুল আছে, অথবা সে অত্যন্ত নির্ভরযোগ্য রাবি কিন্তু শেষ বয়সে গিয়ে তার মধ্যে ইখতিলাফ বা সুউল হিফজ দেখা দিয়েছে, যার কারণে তার শেষ বয়সের বর্ণনাগুলো যায়িফ হিসাবে সাব্যস্ত হয়। ইতিহাস এবং সিরাতের ক্ষেত্রে এই ধরনের যায়িফুল আদি বা সাধারণ দুর্বল যে সমস্ত সনদ আছে, ইতিহাস এবং সিরাতের সুপ্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী এই সমস্ত সনদ ইতিহাসের ক্ষেত্রে কোনো শর্ত ছাড়াই গ্রহণ করা হয়, আর সিরাতের ক্ষেত্রে যদি সেটি আকীদা বা মাসআলার সাথে সংশ্লিষ্ট হয়, সেক্ষেত্রে তার শাওয়াহিদ থাকলে সেটিকে নির্দ্বিধায় গ্রহণ করা হয়। অবশ্য ঘটনার কালাক্রমিক বর্ণনা বা ঘটনার ধারাবাহিকতা রক্ষা বা বর্ণনার জন্য এই সমস্ত সনদ সিরাতের ক্ষেত্রেও গ্রহণ করা হয়। আচ্ছা, এরপরে 2 নম্বর প্রকার হচ্ছে শাদীদুল যায়িফ বা তীব্র, খুবই দুর্বল। যেমন ধরেন এর কারণগুলো কি কি? এর কারণগুলো আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে আইয়াকুনা রাবি মুত্তাহামান বিল কিযবি আও ফাহিশাল গালাত ওয়া কাসীরুল গাফলা আও যাহিরুল ফিসক, অর্থাৎ রাবি মুত্তাহামান বিল কিযব, সে হচ্ছে মিথ্যার ব্যাপারে অভিযুক্ত, ফাহিশাল গালাত, সে হচ্ছে অত্যাধিক পরিমাণে ভুল করে, অথবা কাসীরুল গাফলা, তার মধ্যে চরম উদাসীনতা দেখা যায়, আও যাহিরুল ফিসক, অথবা সে প্রকাশ্যেও কোনো পাপাচার বা গুনাহের মধ্যে লিপ্ত থাকে। এমন রাবির রিওয়ায়াত গুলো হচ্ছে শাদীদুল যায়ফ হিসাবে সাব্যস্ত হয়। এই ক্ষেত্রে বিধান কি? ইতিহাস এবং সিরাতের ক্ষেত্রে বিধান হচ্ছে, যদি তার বর্ণনা পরিহার করলে ইতিহাসের কোনো মৌলিক বিষয় বাদ না পড়ে
এবং ইতিহাসের মধ্যে বা এই বিষয়ের উপরে তার ইখতিসাস না থাকে, সেক্ষেত্রে এই সমস্ত রাবীদের বর্ণনা গ্রহণ করতে হবে। সিরাতের ক্ষেত্রে যদি তার কোনো শাওয়াহিদ থাকে বা বিশুদ্ধ বর্ণনা থাকে, সেক্ষেত্রে এই ধরনের বর্ণনা গ্রহণ করাও যেতে পারে। বাকি মুত্তাহামুন বিল কিযব যদি হয়, মিথ্যার দোষে যদি সে দুষ্ট হয়, সেক্ষেত্রে তার এই অপরাধ, তার এই শাস্তি, মানে তার এই বর্ণনা সেক্ষেত্রে গ্রহণ করা হবে না। এরপরে হচ্ছে আরেকটা আছে, সেটাকে আমরা জয়ফ যদিও বলি না, বাকি অনেক উসুলবিদ সেটাকে জয়ফের মানে একটা প্রকারভেদ হিসাবে বর্ণনা করেছেন। সেটি হচ্ছে মাওযু বা বানোয়াট। সেটা হচ্ছে যে এমন কোন বর্ণনাকারী যার ব্যাপারে সরাসরি মিথ্যা প্রমাণ আছে, যে সে হাদিস বা কোনো বর্ণনার ক্ষেত্রে সরাসরি মিথ্যা বর্ণনা করেছেন, সেক্ষেত্রে তার বর্ণনা কোনোভাবেই গ্রহণ করা হবে না। আর এখানে একটা জিনিস আছে, হাদিসের ক্ষেত্রে যদি কেউ মুত্তাহামান বিল কিযব হয় বা তার মিথ্যা যদি সরাহাতান প্রমাণিত হয়, তার বর্ণনা ইতিহাসেও গ্রহণযোগ্য হবে না। কারণ সে যদি হাদিসের ব্যাপারেই মিথ্যা বলতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেই যদি সে মিথ্যা বলতে পারে, সে ইতিহাসের ব্যাপারে মিথ্যা বলবে, এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এই কারণে তার বর্ণনা ইতিহাসে গ্রহণযোগ্য হবে না। এখানে একটা ব্যাপার আছে যে বিষয়বস্তু বিভাজন আছে। আমরা যেই আলোচনাটা করলাম যে সনদের প্রকারভেদ, জয়ীফ সনদের প্রকারভেদ, এখানে ইতিহাসেরও মানে বিষয় ভিত্তিক প্রকারভেদ আছে। সর্বপ্রথম হচ্ছে আপনার আমরা যে আলোচনা করছি আজকে তারিখ এবং ইতিহাস, মানে তারিখ এবং সিরাত। তো তারিখ বা ইতিহাসের ক্ষেত্রে এখানে কিছুটা ছাড় আছে। ছাড়টা হচ্ছে এই কারণে, কারণ আমরা ঐতিহাসিক বা ইতিহাস বলতে বা ঐতিহাসিক ঘটনা বলতে সেই সমস্ত বিষয়কে বোঝায় যার সাথে সরাসরি ইসলামী আকীদা বা ইসলামের কোন আহকাম সংশ্লিষ্ট না। সেটা ফরজ, ওয়াজিব, সুন্নাত হতে পারে, আবার সেটি হালাল মানে হারাম, মাকরুহ ইত্যাদিও হতে পারে। কোন বিধান বা আকীদা তার সাথে সংশ্লিষ্ট না। বরং ইতিহাস এর আলোচ্য বিষয় হচ্ছে কোন ঘটনা, স্থান, কাল, পাত্র, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, ভৌগোলিক বিবরণ ইত্যাদি হচ্ছে ইতিহাসের আলোচনার গণ্ডি। কিন্তু সিরাত বা হাদিসের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ ভিন্ন। ইতিহাসের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি, সেটি যদি আমরা পয়েন্ট আকারে দেখার চেষ্টা করি, তার মধ্যে আছে ওই পূর্ববর্তী ব্যক্তিদের, বিশেষ করে নবী বা বিশেষ সাহাবী এবং বিশিষ্ট ব্যক্তিদের বংশলতিকা, বিভিন্ন গোত্রের উৎপত্তি, জন্ম মৃত্যুর সুনির্দিষ্ট সাল ও তারিখ, প্রাক ইসলামী যুগের আরব সমাজের অবস্থা, সামাজিক প্রথা, তাদের পারস্পরিক যুদ্ধ বিগ্রহ, মাগাজি, যুদ্ধাভিযান এর স্থান, সময়কাল, সৈন্য সংখ্যা, যাত্রাপথের ভৌগোলিক বিবরণ, যুদ্ধের কৌশল, যুদ্ধে কে কার হাতে নিহত হয়েছে, কে কাকে বন্দী করেছে, যুদ্ধের পতাকাবাহী কি ছিল, তার বিস্তারিত বিবরণ। সেই সাথে চুক্তিপত্র, রাষ্ট্রীয় পত্রাবলী, সাধারণ সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলী। এগুলো হচ্ছে ইতিহাসের ক্ষেত্র বা ইতিহাসের গণ্ডি। এর বাহিরে যদি আমরা চিন্তা করি যে এই ইতিহাসের সনদের মানদণ্ড কি, ইতিহাসের সনদের মানদণ্ড হচ্ছে ইতিহাসের ক্ষেত্রে মুহাদ্দিসিনগণ এবং উসুলুত তারিখের ইমাম যারা আছেন তারা সকলেই ঐক্যমত, এক্ষেত্রে যথাসম্ভব তাসাহুল অবলম্বন করতে হবে। যদি মাওযু প্রমাণিত না হয়, তাহলে সে সমস্ত বর্ণনা যদি কোরআন এবং বিশুদ্ধ বা সহিহ হাসান হাদিসের বিপরীত না হয়, সে সকল বর্ণনা ইতিহাসের ক্ষেত্রে ইতিহাসের ঘটনাকে সাজানোর জন্য, গাঠনিক আকৃতি দেওয়ার জন্য সেই সমস্ত বর্ণনা গ্রহণ করা হবে। আর যদি সিরাতের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আবার দুইটা বিষয় আছে। একটা হচ্ছে সিরাতের স্বাভাবিক বর্ণনা, আর একটা হচ্ছে খাসায়েস এবং মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এবং খাসায়েস যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে ভিন্ন বিষয়। প্রথমত সিরাতের আমরা যদি বলি, সিরাতের পরিধি কি? সিরাত আমরা এর আগে বারবার বলেছি, কোন সাধারণ ইতিহাস বা অতীতের ঘটনা বলি নয়, বরং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে প্রতি উম্মার ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট যত আকীদা আছে, সকল আকীদার সাথে সংশ্লিষ্ট বিষয়। সিরাতের অন্তর্ভুক্ত বিষয়সমূহ কি কি? ফাজাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আহলে বাইত এবং সাহাবীদের বিশেষ মর্যাদা, পরকালীন সওয়াব এবং জান্নাতের সুসংবাদের বিবরণ। খাসায়েস, অন্যান্য বৈশিষ্ট্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল শারীরিক এবং আত্মিক বৈশিষ্ট্য যা পৃথিবীর অন্য কোনো মানুষের মধ্যে নেই, কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। এরপরে হচ্ছে মুজিজা তথা খাওয়ারিকুল আদাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত অলৌকিক ক্ষমতাগুলো বা নিদর্শনাবলী দিয়েছেন,
যেমন আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, সামান্য খাবারের মাধ্যমে হাজারো ব্যক্তির তৃপ্ত হয়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন বিষয়, আঙ্গুল থেকে ঝর্ণা প্রবাহিত হওয়া, মেরাজের ঘটনা, এরকম অহরহ ঘটনা আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজার অন্তর্ভুক্ত। এগুলো হচ্ছে সিরাতের গণ্ডি বা সীমানা। সিরাতের সনদ যাচাইয়ের মানদণ্ড কি? সিরাতের সনদ যাচাইয়ের মানদণ্ড আমরা এর আগে আলোচনা করেছি যে হচ্ছে রাসূল মানে যখন হালাল হারামের সাথে সংশ্লিষ্ট, আকীদার সাথে সংশ্লিষ্ট, সেক্ষেত্রে হাদিসের মতো কঠোরতা আরোপ করতে হবে। যদি ফাজাইলের ক্ষেত্রে হয়, ফাজাইলের ক্ষেত্রে এখানে একটা কথা আছে, এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফাজাইল যদি এমন হয় যেই ফাজাইলের বেস বা ভিত্তি কোরআন এবং সহিহ হাদিসে আছে। যেমন ধরুন, এটা আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, এখন আমি শুধু মানে এটা বলতেছি মূল পয়েন্টটা, যে ফাজাইলের বেজ হাদিসে, ফাজাইলের বেজ হাদিসে কেমন মানে কোরআনে আছে, যেমন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন কোন ঘটনা যার দ্বারা রহমাতুল লিল আলামিনকেই প্রমাণ করে, এই ধরনের ঘটনার ক্ষেত্রে দুর্বল সনদ গ্রহণ করা যাবে। কিন্তু কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কোন ভিত্তি যেটা যার বেস হাদিসে বা কোরআনে নাই, মানে সহিহ হাদিসে বা কোরআনে নাই, সনদ হাসান হাদিসে বা কোরআনে নাই, সেই ক্ষেত্রে কোন ফাজাইলের ভিত্তি কোন যায়িফ riwayতের উপরে দেওয়া যাবে না। এই বিষয়ে সিরাতের ইমামগণ সকলেই ঐকমত। এরপরে আসে হচ্ছে মুআজিজা। মুআজিজার বিষয়ের ক্ষেত্রে যদি সে সমস্ত মুআজিজার বিবরণ সহিহ হাদিসে বা নির্ভরযোগ্য হাদিসে বা কোরআনে থাকে, সেক্ষেত্রে শাওয়াহিদ হিসাবে বা সেগুলোর শাখা বর্ণনা বা সেগুলোর বিস্তৃতকারী হিসাবে আপনার যায়িফ সনদ গ্রহণ করা যাবে। কিন্তু যদি তার ভিত্তি সহিহ হাদিসে বা কোরআনে বা বিশুদ্ধ হাদিসে, নির্ভরযোগ্য হাদিসে বা কোরআনে না থাকে, সেক্ষেত্রে মুআজিজার ভিত্তি যায়িফ হাদিসের উপরে রাখা যাবে না। এর কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজার সাথে আমাদের আকীদা সংশ্লিষ্ট। দেখেন, এই যে এখন আকীদাগত যে সমস্ত ফিতনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি বা মাটির তৈরি কিনা, এই সমস্ত এই যে মানে আকীদাগত যে সমস্ত বেদাত আবিষ্কার হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট, যদিও এটা আকীদার ক্লাস না, তারপরেও মানে সংশ্লিষ্ট বিষয় হিসাবে কথা চলে আসছে, সেটি হচ্ছে যে এই যে মানে বেদাতি আকীদা, যেগুলো আকীদাগত বেদাত যেগুলো আছে, যেগুলো আবিষ্কার হয়েছে পরবর্তীতে, এটি কেন আবিষ্কার হয়েছে? এটি আবিষ্কার হয়েছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজার ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েস বর্ণনার ক্ষেত্রে এমন সব জাল বর্ণনা ঢুকিয়ে দেওয়া হয়েছে যেগুলো শুনলে মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, যেগুলো শুনলে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ না, অতি মানব, অথবা তিনি আসমানের ফেরেশতা বা তার থেকেও বড় কিছু। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন, রক্তে মাংসে গড়া মানুষ ছিলেন। তিনি, তার সাথে আমাদের পার্থক্য কোথায়? তিনি মানুষ হিসাবে নবী, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, এটা আমাদের মনে রাখতে হবে। তিনি আসমানের ফেরেশতা নবী, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব না, বরং তিনি আমাদের মতো রক্তে মাংসে গড়া, মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া, বাবার ঔরস থেকে মায়ের গর্ভে আসা একজন মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল মানুষের থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সকল ধরনের মানবীয় যে সমস্ত খারাপ বৈশিষ্ট্য আছে সেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের অংশ কুরআন, এই ওহী, যেই আমানত অংশগ্রহণ মানে যে আমানত গ্রহণ করতে আসমান জমিন সকল সৃষ্টি অস্বীকার করেছে, সেই আমানত আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার উপরে রেখেছেন। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাধারণ মানুষের পার্থক্য বা অন্যান্য সকল মানুষের পার্থক্য। কিন্তু এমন কোন মুআজিজা দাঁড় করানো যেগুলো দ্বারা বোঝা যায় তিনি নূরের তৈরি, তিনি ফেরেশতা, তিনি মানুষের থেকে বেশি কিছু, এই সমস্ত বেদাতি আকীদা যে সমস্ত মুআজিজা আসে, সেই সমস্ত মুআজিজাগুলোর ভিত্তি হচ্ছে এই সমস্ত জাল বিবরণ বা অতি যায়িফ, শাদীদ ও যায়িফ বিবরণ, যেগুলোর ভিত্তি কোরআন বা সহিহ হাদিসে নাই। এই জন্য খাসায়েস বা মুআজিজার ক্ষেত্রে এমন কোন মুআজিজা বা খাসায়েসের ভিত্তি কোন যায়িফ, শাদীদ ও যায়িফ riwayতের উপরে রাখা যাবে না, এবং এক্ষেত্রে শাদীদ ও যায়িফ বা সাধারণ যায়িফ riwayত গ্রহণ করা হবে না ভিত্তি হিসাবে। হ্যাঁ, অন্য যে সকল মুআজিজার কথা নির্ভরযোগ্য হাদিসে বা হচ্ছে আপনার কোরআনে আছে, সেগুলোর বিস্তারিত বিবরণ হিসাবে এই সমস্ত যায়িফ riwayত গ্রহণ করা যেতে পারে। এবার আমরা আলোচনা করব যে যায়িফ হাদিস গ্রহণ করার ক্ষেত্রে মুহাদ্দিস এবং উসুলুত তারিখ তথা ইতিহাসের ইমামগণের মধ্যে মৌলিক
পার্থক্য বা তাদের তুলনামূলক দৃষ্টিভঙ্গিটা কেমন। আমরা এর আগে যে আলোচনা করলাম সেই আলোচনা আবার এখানে চলে আসে, সেটি হচ্ছে ইলম। মৌলিকভাবে ইলম হচ্ছে দ্বীনের অংশ, সেটা ইতিহাস হোক, সেটা সিরাত হোক, সেটা হাদিস হোক, তাফসীর হোক, বা দ্বীনের আরো যত ইলমের যতগুলো শাখা আছে, ফিকহ হোক, সবগুলোই দ্বীনের অংশ। আর প্রত্যেকটা ইলমের ক্ষেত্রে সনদের গুরুত্ব অপরিসীম। কিন্তু প্রত্যেকটা বিষয়ের, আপনি তাফসীরের ক্ষেত্রে জারাহ তাদিলের ভিন্ন মানদণ্ড আছে, তারিখ মানে হাদিসের ক্ষেত্রে জারাহ তাদিলের ভিন্ন মানদণ্ড আছে, ফিকহের ক্ষেত্রে জারাহ তাদিলের ভিন্ন মানদণ্ড আছে, ইতিহাসের ক্ষেত্রেও জারাহ তাদিলের ভিন্ন মানদণ্ড আছে। কিন্তু ইতিহাস এবং সিরাত একটার একটার অঙ্গাঙ্গী। ইতিহাস এবং হাদিস বা সিরাত এবং হাদিস, এই দুইটা হচ্ছে একটার সাথে আর একটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এই জন্য এই দুইটার মধ্যে কিছুটা মিল কিছুটা অমিল আছে, যেগুলো আমরা বারবার আলোচনা করছি। এখানে সব থেকে বড় বিষয় যেটা আমরা আগেই বলেছি, যে হাদিসের ক্ষেত্রে কোন ধরনের তাসাহুলের সুযোগ নাই। বিশেষ করে যে সমস্ত হাদিসের বর্ণন মানে উপরে ভিত্তি করে শরীয়তের আহকাম প্রবর্তিত হয়, সেই সমস্ত হাদিসের ক্ষেত্রে তাসাহুলের কোনো সুযোগ নাই। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহর বিখ্যাত কথা আছে, উক্তি আছে, লাম ইয়াকুনু ইয়াসআলুনা আন ইসনাদি ফালাম্মা ওয়াকাআতিল ফিতনা ক্বালু সাম্মু লানা রিজালাকুম ফায়ানজুরু ইলা আহলি সুন্নাহ ফায়ুখাযু হাদিসুহুম وينظر الى اهل البدع فلا يؤخذ حديثهم ان هذا العلم دين فانظروا عمن تاخذون دينكم। তো এই যে সনদের সূচনা হলো এখান থেকে, এরপরে আমরা দেখব দুই মানে উসুল মুহাদ্দিস এবং ইতিহাসবিদদের মধ্যে পার্থক্য কি। আমরা যেটা আগেই বলে ফেলেছি, মূলত মূল মানে প্রারম্ভিক আলোচনাটা হয়ে গেছে, সেটা হলো যে যদি শরীয়তের কোনো ভিত্তি, শরীয়তের কোনো মাসআলা মাসাইল বা আকীদা থাকে, সেক্ষেত্রে আমরা কঠোরতা আরোপ করব, এবং সেই ক্ষেত্রে আমরা অন্তাকাদনা রিজালদের একদম সকল বিষয় পুঙ্খানুপুঙ্খ রূপে যাচাই করব। ওয়াইদা রাআইনা ফিল ফাযাইল ওয়া সাওয়াবি ওয়াল ইকাবি তাসাহালনা ফিল আসানিদ ওয়া তাসামাহনা ফিল রিজাল। যখন আমরা ফাযাইল, সওয়াব এবং শাস্তি এবং অন্যান্য বর্ণনার ক্ষেত্রে দেখি, তখন আমরা সনদের ক্ষেত্রে ছাড় দিব এবং রিজালদের ক্ষেত্রেও আমরা ছাড় দিব। এখানে আমরা আলোচনা করব এবার যে আহকামের ক্ষেত্রে জয়ীফ হাদিস বর্জনের বিধান কি। দেখেন, এখানে আহকামের ক্ষেত্রে জয়ীফ হাদিস মানে জয়ীফ হাদিসের বিধান কি। আহকামের ক্ষেত্রে জয়ীফ হাদিসের বিধান হচ্ছে, আপনার যদি সেটা শরীয়তের কোনো মৌলিক বিধান হয়, ফরজ, ওয়াজিব বা যে সমস্ত সুন্নাহর কোনো সহিহ বা নির্ভরযোগ্য হাদিসের উপরে যদি ভিত্তি না থাকে, সেই সকল ক্ষেত্রে জয়ীফ হাদিস বর্জন করতে হবে, জয়ীফ হাদিস গ্রহণ করা হবে না। কেননা এই সমস্ত বিধান প্রমাণ করার জন্য কতঈউস সুবুত থাকা অপরিহার্য। অন্তত কতঈউস সুবুত যদি নাও হয়, বা যদি আপনার জন্নি মানে রাজাহ থাকতে হয়, তাও জন্নি রাজাহ হতে হবে। আর যদি এর বিকল্প আমরা চিন্তা করি, তো উসুলের মানে তারিখের ক্ষেত্রে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। কেন নেই এটা আমরা আগেও বলেছি, যে তারিখ এর উদ্দেশ্য হচ্ছে একটা ঘটনাকে সুন্দরভাবে, একটা ঘটনাকে পরিপূর্ণরূপে মানুষের সামনে উপস্থাপন করা, এবং সেখান থেকে শিক্ষণীয় কোনো কিছু থাকলে সেটি বের করে নিয়ে আসা। হ্যাঁ, সিরাত এবং তারিখের কোন বিষয়ের উপরে যদি শরীয়তের বিধান থাকে, যেমন ধরেন বদর যুদ্ধে বন্দীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের আচরণ করেছিলেন, তাদেরকে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করেছিলেন, খন্দকের যুদ্ধে যে চুক্তি মানে খন্দকের যুদ্ধে খন্দক খনন করার সময় কি অবস্থা ছিল, সেখানে কিন্তু কোনো শরীয়তের বিধান নেই, কিন্তু বদরের এখানে আছে। আবার যদি খয়বরের গনিমতের কথা চিন্তা করি, খয়বরের যে সমস্ত সম্পদ ছিল, সেই সমস্ত সম্পদ বন্টনের কথা যদি চিন্তা করি, খয়বরে যে সমস্ত আপনার জমি ছিল, সেই জমিগুলো বন্টনের মুশারাকা কেমন ছিল, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আবার শরীয়তের বিধান আছে। এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমরা আবার তাসাহুল ইখতিয়ার করব না, এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে তাশাদ্দুদ ইখতিয়ার করব। এরপরে ধরেন হুদাইবিয়ার সন্ধির কথা যদি আসে, হুদাইবিয়ার সন্ধির ক্ষেত্রেও তাই। হুদাইবিয়ার সন্ধির ক্ষেত্রে অনেকগুলো বিধান আছে, ইসলামিক কূটনীতির বিধান আছে, অমুসলিম রাষ্ট্রের সাথে চুক্তি কেমন হবে তেমন বিধান আছে, সে বিধান আছে। এরপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত পারিবারিক
ঘটনার বিবরণ আছে, সেখান থেকে যদি কোনো মাসআলা বের হয়, একাধিক বিবাহের ক্ষেত্রে, মহারণার পরিমাণের ক্ষেত্রে, স্ত্রীদের মাঝখানে সময় বন্টনের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখি এখানে বিধান, এই সমস্ত বর্ণনার উপরে বিধান আছে। তো এই সমস্ত বর্ণনার ক্ষেত্রে আমরা তাসাদ্দুদ ইখতিয়ার করব। অন্যদিকে যদি দেখি যে কোন ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতা বর্ণনা করা হচ্ছে, ঐতিহাসিক ঘটনার পূর্ণাঙ্গ চিত্র অঙ্কন করা হচ্ছে, ঐতিহাসিক শূন্যতা পূরণ এর ক্ষেত্রে বর্ণনা খোঁজা হচ্ছে, এরপরে হচ্ছে ইতিহাস থেকে আমাদের পূর্ববর্তী যারা চলে গিয়েছেন তাদের থেকে আমাদের শিক্ষণীয় যে বিষয়গুলো আছে সেগুলো শেখার জন্য চেষ্টা করা হচ্ছে, এরপরে হচ্ছে হালাল হারাম বা অন্য কোনো আহকামের সাথে যদি কোনো বর্ণনার সম্পর্ক না থাকে সেক্ষেত্রে মূলনীতি হচ্ছে وقد رخص أهل العلم في رواية الأحاديث الرقائق والمغازي وما لا حكم فيه من أحاديث الثواب والعقاب عن غير المتقنين وإنما شددوا في أحاديث الأحكام. এক্ষেত্রে খতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তার আল কিফায়া ফি ইলমি রিওয়ায়া কিতাবের মধ্যে এটি লিখেছেন। তিনি লিখেছেন যে উলামা ইকরাম উপদেশ, মাগাজি, সওয়াব এবং শাস্তি সম্পর্কিত যে সমস্ত হাদিস যাতে শরীয়তের কোনো আহকাম নেই বা তার উপরে সেক্ষেত্রে হচ্ছে কম নির্ভরযোগ্য বা যে সমস্ত রাবীর স্মৃতিতে দুর্বলতা আছে তাদের কাছ থেকেও গ্রহণ করার ব্যাপারে রুখসত প্রদান করেছেন। আর তারা কঠোরতা অবলম্বন করেছেন আহকাম এবং বিধিবিধানের হাদিসের ক্ষেত্রে। এবং এখানে আমরা যে বিষয়টি আমাদের বুঝতে হবে সেটি হচ্ছে যে এই যে শিথিলতা, এই শিথিলতা কখনোই, আবার আমি বলছি, এই শিথিলতা কখনোই মাওজুআতের ক্ষেত্রে বা যে সমস্ত রাবীদের সরাসরি কিল একবার, সেটা হাদিসের ক্ষেত্রে হোক বা তারিখ বা সিরাতের ক্ষেত্রে হোক, যদি কারো কিল একবার প্রমাণিত হয়ে যায় তো তার কোনো বর্ণনা ইতিহাসের ক্ষেত্রেও আর প্রমাণ হিসাবে বা দলিল হিসাবে গ্রহণ করা হবে না। আচ্ছা, এক্ষেত্রে সব থেকে বড় উদাহরণ হচ্ছে ইমাম ওয়াকিদি রহমতুল্লাহ আলাই। তিনি হাদিসের ক্ষেত্রে ছিলেন শাদীদুল গায়ব বা মাতরুক, কিন্তু এই তারিখের ক্ষেত্রে বা বিশেষ করে সিরাত এবং মাগাজির ক্ষেত্রে তার যে গবেষণা, বিশেষ করে যে সমস্ত গজবার আলোচনা তিনি তার কিতাবে আল মাগাজিতে করেছেন, সেক্ষেত্রে তিনি কিন্তু কখনোই, এর আগেও আমরা বলেছি যে শুধু বর্ণনার উপরে নির্ভর করে তিনি লেখেননি, বরং তিনি প্রত্যেকটা বর্ণনা, প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে ফিল্ড রিসার্চ বা মাঠ পর্যায়ে গবেষণা করেছেন। তিনি বদর, উহুদ, খন্দক, খাইবার সহ মক্কা বিজয় সহ প্রত্যেকটা ঘটনার মাঠে গিয়েছেন, সেখানে গিয়ে সে জায়গার অবস্থান ইত্যাদি নির্ণয় করে তারপরে লিখেছেন। আর এই কারণেই ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে ওয়াকিদি রাহমাতুল্লাহি আলাইহির মূল্যায়ন করতে গিয়ে বলেছেন ওয়াকাদ তাকাররার আন্নাল ওয়াকিদি যায়িফুন ইহতাজু ইলাইহি ফিল গজওয়াত ওয়াত তারিখ। একটি সুপ্রতিষ্ঠিত এবং গ্রহণযোগ্য কথা যে ইমাম ওয়াকিদি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ক্ষেত্রে দুর্বল, কিন্তু মাগাজি এবং তারিখের ক্ষেত্রে তার প্রতি মানুষ মুখাপেক্ষী এবং তার প্রতি মানুষের মুখাপেক্ষিতা এটি অপরিহার্য। আর আমরা তার বর্ণনাগুলোকে উল্লেখ করি শরীয়তের কোনো মাসআলার দলিল হিসাবে নয়, বরং তার বর্ণনাগুলোকে আমরা উল্লেখ করি ঐতিহাসিক বিবরণ হিসাবে। তার বর্ণনাগুলোকে আমরা উল্লেখ করি ইতিহাসের বিভিন্ন বিষয় গবেষণা করা বা জানার ক্ষেত্রে। এক্ষেত্রে সকল মানুষ তার মুখাপেক্ষী। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইমাম ওয়াকিদির ব্যাপারে বলেছেন যে সে হচ্ছে মাগাজি বা ইতিহাসের ক্ষেত্রে তার জ্ঞানের পরিধি ছিল বিস্ময়কর। এই যে ইমাম যাহাবী এবং ইবনে হাজার সহ অন্যান্য ইমামগণের উক্তি থেকে এটা বুঝে আসে যে ইতিহাস এবং সিরাতের ক্ষেত্রে যদি কারো ইখতিসাস থাকে বা যদি কেউ এ বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন এবং হাদিসের ক্ষেত্রে তিনি যদি যায়িফ হন, সেক্ষেত্রে ইতিহাস এবং সিরাতে তার বর্ণনা গ্রহণ করা হবে। এবার আমরা আলোচনা করব, আচ্ছা এখানে একটা আলোচনা আমরা একটু করে নিই, সেটি হচ্ছে যে আমরা পূর্বে যে আলোচনাটি করলাম যে হাদিস এবং সিরাত এবং ইতিহাস এই তিনটা জিনিসের মধ্যে কিছু পার্থক্য আছে। এখন আমরা এই তিনটার মধ্যে সমন্বয় কিভাবে করব, ইতিহাস, সিরাত এবং হাদিসের মধ্যে আমরা সমন্বয় কিভাবে করব। এখানে সব থেকে প্রথম আমাদের ইতিহাস পড়ার ক্ষেত্রে যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হলো এই যে পারস্পরিক যে
মূলনীতির ভিন্নতা, এটি কারো মধ্যে বিরোধ নয়, বরং এটি হচ্ছে একে অপরের সম্পূরক। কেন সম্পূরক? কারণ হচ্ছে ইতিহাস এক জিনিস, সিরাত এক জিনিস, তারিখ হচ্ছে আরেক জিনিস। এখানে দেখেন, মানে হাদিস হচ্ছে মুহাদ্দিসদের ভূমিকা। মুহাদ্দিসরা যদি আমরা ইতিহাস বা সিরাতের ক্ষেত্রে বিবেচনা করি, সেক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরামের ভূমিকা হচ্ছে তারা একটা স্কেচ, এর আগেও আমরা বলেছি, আলোচনা করেছি, একটা স্কেচ বা একটা কঙ্কাল এঁকে দেন, একটা হৃৎপিণ্ড নির্মাণ করে দেন। আর ঐতিহাসিকরা বা মুয়াররিখরা সেই কঙ্কালের উপরে, সেই স্কেচের উপরে ভিত্তি করে মুয়াররিখরা যেটা করেন, তারা হচ্ছে একটা সম্পূর্ণ দেহ, সম্পূর্ণ আকৃতি, তার সৌন্দর্য তার সাথে হচ্ছে যুক্ত করেন। যে সমস্ত মিসিং লিঙ্ক থাকে, শিরা উপশিরা, সেগুলো তারা হচ্ছে যুক্ত করে দেন, তারা সেগুলো সম্পৃক্ত করে দেন। এই কারণে ইতিহাস মানে হাদিস বিশারদগণ, মুহাদ্দিসগণ তারা কঠোরতা অবলম্বন করেছেন, এটা তাদের দিক। আর তারা কঠোরতা অবলম্বন করে যে স্কেচ এঁকে দেন, সেটি যখন আমরা ইতিহাসের ক্ষেত্রে যখন সেটাকে আমরা সবিস্তারে গ্রহণ করতে চাই, সবিস্তারে সেগুলো জানতে চাই, সেক্ষেত্রে আমরা ইতিহাসকে হাদিসের পরিপূরক হিসাবে গ্রহণ করি। 2 নম্বর হচ্ছে, আমরা যদি দেখি এই পরিপূরক হিসাবে গ্রহণ করতে গিয়ে দুইটার মধ্যে কোনো ভিন্নতা আছে, সেক্ষেত্রে আমরা কি করব? সমন্বয় করার চেষ্টা করব। সমন্বয় করার চেষ্টা কেমন হবে? সমন্বয় করার চেষ্টাটা হবে যখন ইতিহাস এবং হাদিসের মধ্যে বা সিরাত এবং হাদিসের বর্ণনার মধ্যে বৈপরীত্য দেখা দেবে, তখন আমরা চেষ্টা করব দুইটাকে একসাথে সমন্বয় করে ব্যবহার করার জন্য। যদি সমন্বয় করতে না পারি, তখন আমরা তারজিহ এর দিকে যাব এবং অবশ্যই আমরা হাদিসকে তারজিহ দেব। সেক্ষেত্রে ইতিহাসকে তারজিহ দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, যদি কেবল নিছক আপনি ঐতিহাসিক গবেষণা করতে যান, আর সেক্ষেত্রে যদি কখনো এমন হয় যে হাদিসের কোন সমপর্যায়ের বর্ণনা ইতিহাসের সমপর্যায়ের বর্ণনার ক্ষেত্রে দুইটার মধ্যে তাআরুজ দেখা যাচ্ছে এবং এখানে শরীয়তের কোনো বিধান জড়িত নয়, এবং ইতিহাসের বর্ণনা যেই রাবি করতেছেন তার ইতিহাসের ক্ষেত্রে তাখাসসুস আছে, এবং এই বর্ণনার ভিত্তি বা মাদার যেই রাবির উপরে, যেই বর্ণনাকারীর উপরে, তিনি সেই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ব্যক্তি, হয় তিনি সেই বর্ণনার মানে সেই ঘটনায় সরাসরি অংশগ্রহণ করেছিলেন, অথবা তিনি সেই অঞ্চলের বাসিন্দা, অথবা তিনি তার পরিবারের কারো কাছ থেকে সরাসরি শুনেছেন। এরকম যদি হয়, সেক্ষেত্রে কখনো কখনো উসুলবিদগণ বা তারিখের ইমামগণ তারিখের মতামতকে প্রাধান্য দিয়েছেন। এক্ষেত্রে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তার ফাথুল বারী কিতাবে মাঝে মধ্যে তিনি এই পদ্ধতি অবলম্বন করেছেন। তিনি যখন বদর বা খন্দক যুদ্ধের ইতিহাস আলোচনা করেছেন, সেক্ষেত্রে আহকামের বিধানের ক্ষেত্রে তিনি সহিহ বুখারী, মুসলিম বা অন্যান্য হাদিসের কিতাবের বর্ণনাগুলোকে আগে এনেছেন। কিন্তু যখন ঘটনার প্রেক্ষাপট, পারিপার্শ্বিক অবস্থা বা ধারাবাহিকতা পূর্ণনা করার জন্য আলোচনা করেছেন, সেক্ষেত্রে তিনি ইবনে ইসহাক এবং ওয়াকিদের বর্ণনাকে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। আচ্ছা, এইবার হলো আমরা আলোচনা করব আমাদের 3 নম্বর বিষয়, সেটি হচ্ছে ফাজাইলের অংশে যায়িফ সনদের বিধান। আমরা এর আগেও বলেছি যে যায়িফ সনদ কখন গ্রহণ করা হয়, এই বিষয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তো যায়িফ সনদের আমরা 3টা ক্ষেত্র বলেছি, একটা হচ্ছে আমলের ক্ষেত্রে, ফাজাইলের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে আপনার তারিখের ক্ষেত্রে, আর একটা হচ্ছে সিরাতের ক্ষেত্রে। সিরাতের বিশেষ করে সেই সমস্ত ক্ষেত্রে যেখানে মুআজিজা এবং দালাইল ও নবুওয়া সংশ্লিষ্ট। সর্বপ্রথম আমরা আলোচনা করব হচ্ছে ফাজাইলের ক্ষেত্রে বা আমলের ক্ষেত্রে। এক্ষেত্রে 2টা মতভেদ আছে, আমরা জানি অধিকাংশই 2টা মতবাদ আছে। একটা হচ্ছে কঠোর মতবাদ, তারা বলেছেন আমলের ক্ষেত্রে কখনোই যায়িফ সনদের বর্ণনা গ্রহণ করা হবে না। এই মতবাদ যারা ব্যক্ত করেছেন তারা হচ্ছে কাজী আবু বকর ইবনুল আরবি, ইবনু হাজম আজ-যাহিরি এবং বর্তমান যুগের নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। এর বাইরে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মতবাদ হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল, আব্দুল্লাহ ইবনে মুবারক, সুফিয়ান সাউরি থেকে শুরু করে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি সহ অন্যান্য অধিকাংশ ইমামের মতামত হচ্ছে আমলের ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে, আবার বলছি, আমলের ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে শর্ত সাপেক্ষে যায়িফ হাদিস গ্রহণ করা হয়। আর এ কারণেই আমরা দেখি ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তার আল মাজমু' কিতাবে এবং আল আরবাঈন কিতাবের ভূমিকায় জমহুর মুহাদ্দিসদের এই ঐক্যমতের কথা অত্যন্ত জোরালোভাবে উল্লেখ করেছেন। তবে এটা মনে রাখতে হবে
যে এই যে ওলামা ইকরামের এই যে আপেক্ষিক শিথিলতা, এটা যথেচ্ছ ব্যবহার করার জন্য নয়, এটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষেই ব্যবহার করতে হবে। এবং সেই শর্তগুলো আমরা জানি যে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয় 8ম শতাব্দীর আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 3টি শর্ত আরোপ করেছেন। 3টি শর্তের প্রথম হচ্ছে আইয়াকুনা যায়ফু গায়রা শাদীদ, যে যায়ফ হওয়াটা এটা তীব্র যায়ফ হতে পারবে না। 2 নম্বর হচ্ছে সেটি উসুলে আম্মার অধীনে হতে হবে। 3 নম্বর হচ্ছে আমলের ক্ষেত্রে সেটিকে সুনিশ্চিত ভিত্তি হিসাবে মনে করা যাবে না। এই 3টির যদি আমরা বিস্তারিত বর্ণনা করি, সেক্ষেত্রে প্রথম যে শর্ত আছে সেটি হচ্ছে যায়ফে শাদীদ হওয়া যাবে না, যায়ফে আদি হতে হবে। এটি হচ্ছে আমরা এর আগে আলোচনা করেছি যে যায়ফে শাদীদ কখন হয়, যায়ফে আদি কখন হয়, এবং যদি যায়ফে শাদীদ হয় সেক্ষেত্রে আমলের ক্ষেত্রে সেটিকে গ্রহণ করা যাবে না। সিরাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন মুজিজা বা অলৌকিক কোন ঘটনা বর্ণনার ক্ষেত্রে যদি তার শাওয়াহিদ বিশুদ্ধ কোন হাদিসে বা কোরআনে থাকে, বা তার মাদার যদি বিশুদ্ধ হাদিসে বা কোরআনে থাকে, সেক্ষেত্রে সেটি গ্রহণ করা হবে এবং তোবা করা হবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে সেটি উসুলে আম্মার অধীনে হতে হবে, অর্থাৎ যায়ফ হাদিস যেই বর্ণনা মানে যেই আমলের ক্ষেত্রে বলা হচ্ছে সেই আমলের ভিত্তি বা সেই আমলের মানদণ্ড, সেই আমলের শেকড় বা সেটি হচ্ছে শরীয়তে সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। যেমন ধরেন কি বলে এটা, মুহররমের রোজা, আশুরার রোজা, এরপরে হচ্ছে আপনার তাহাজ্জুদের নামাজ, এই সমস্ত আমলের অতিরিক্ত ফজিলত যদি কোনো যায়ফ হাদিসে আসে সেটি ফজিলত হিসাবে বর্ণনা করা যাবে। কিন্তু যদি আপনার ওই সমস্ত আমলের কোনো ভিত্তি শরীয়তে বা বিশুদ্ধ হাদিসে না থাকে বা কোরআনে না থাকে, তাহলে তার ফজিলত হিসাবে গ্রহণ করা হবে না। যেমন ধরেন 27শে রজবের রোজা, অর্থাৎ মেরাজের রোজা বা মেরাজের রাত্রের বিশেষ নামাজ, তারপরে কি বলে এটা 15 শাবান, নিসফে মিন শাবানের বিশেষ নামাজ, যে বলা হলো যে 12 বার কুল হুয়াল্লাহ বলে 12 রাকাত করে নামাজ পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত ক্ষেত্রে আপনার যায়ফ হাদিস গ্রহণ করা হবে না। সিরাতের ক্ষেত্রে তো আমরা আগেই বলেছি যে এই ক্ষেত্রেও আপনি উসুলে আম্মা প্রয়োগ করতে পারেন। যেমন ধরেন দরুদ শরীফ পড়া, এটা একটা ফজিলতপূর্ণ আমল। এখন যদি মনে করেন যে কোন যায়ফ বর্ণনায় নির্দিষ্ট কোন দরুদের কোন ফজিলত থাকে, তাহলে সেটা গ্রহণ করা যেতে পারে। আর 2 নম্বর হচ্ছে, এই 3 নম্বর শর্ত হচ্ছে আমলের ক্ষেত্রে সুনিশ্চিত হিসাবে বা আমলের ভিত্তি হিসাবে সেটিকে কোনোভাবেই গ্রহণ করা যাবে না। এখানে 2টা জিনিস, একটা হচ্ছে সুনিশ্চিত বলে আল্লাহ ইয়াতাকিদা ইনদাল আমালি বিহি সুবুতাহু, যে এটাকে আমলের মানে সুনিশ্চিত হিসাবে গ্রহণ করা হবে না, অর্থাৎ যেটি আপনি যায়ফ হাদিসের মাধ্যমে জানছেন, সাপোজ কোন তাসবিহাতের ফজিলত বা কোন দোয়ার ফজিলত, সেক্ষেত্রে আপনাকে এটাকে এই বিশ্বাস করা যাবে না যে শতভাগ নিশ্চিত ভাবে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। বরং আপনি এটাকে মানে ফজিলাতান বা বরকতান বা আপনার কোন সমস্যা সমাধানের জন্য আপনি আমলটি করতে পারেন এভাবে, যে ঠিক আছে এটি আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে হতে পারে, সাহাবা ইকরামের কওলে হতে পারে, তাবেঈদের কওলে হতে পারে, বাকি যেহেতু এটি আছে এবং এটি মাউযুও না, সেই জন্য আমি এটা আমলটা করতে পারি। আপনি নিশ্চিতভাবে এটা বলতে পারেন না যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শতভাগ নিশ্চিতভাবে প্রমাণিত, এই চিন্তা কখনোই করা যাবে না। এই সমস্ত শর্তগুলো কেন দেওয়া হয়েছে এটা একদম আমাদের কাছে স্পষ্ট, যে এই সমস্ত শর্তগুলো যদি না থাকতো তাহলে দিনের মধ্যে অহরহ অহরহ বেদাত ঢুকে যেত এবং আমরা ছাঁকনি দ্বারা সেগুলোকে ফিল্টার করতে পারতাম না। 3 নম্বর, আর এই সমস্ত বর্ণনার ক্ষেত্রে সরাসরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলা যাবে না, বরং কিলা, রুবিয়া বা সামিয়া ইত্যাদি শব্দ ব্যবহার করতে হবে, যে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বা কেউ বলেছেন বা কেউ এরকম মাজহুলের সিগা ব্যবহার করতে হবে, সরাসরি অ্যাক্টিভ ভয়েস এক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আচ্ছা, এরপরে হচ্ছে সিরাতের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে সিরাতের ক্ষেত্রে এই যায়ফ বর্ণনা কখন গ্রহণ করা হবে, আমরা এর আগে সংক্ষেপে বলে এসেছিলাম যে সিরাতের ক্ষেত্রে যদি এমন কোন ফাজাইল বা মুজিজা হয় যার উপরে দ্বীনের বিশেষ করে কোন আকীদা যার উপরে ভিত্তি করে আসে, বিদআতের আমি আগেও বলেছি যে সমস্ত বিদআতি আকীদা আছে, এই সমস্ত বিদআতি আকীদা আমাদের সমাজে ছড়িয়েছে, এই সমস্ত অতি যায়ফ বা মাউযু কোন মুজিজা বা মুজিজার ক্ষেত্রে অতি যায়ফ বা মাউযু বর্ণনার কারণে বিদআতি আকীদাগুলো আমাদের ছড়িয়েছে। ঠিক এরকমই ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত মর্যাদা, শারীরিক গঠন, উত্তম চরিত্র
এগুলো আমরা ইসলামী আকীদার অবিচ্ছেদ্য অংশ। আর এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র, ব্যক্তিগত মর্যাদা, এই সমস্ত ক্ষেত্রে জয়ীফ হাদিস সরাসরি গ্রহণ করা হবে না। কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য? আমরা আগেও বলেছি, যদি রাসূল আম্মা দ্বারা প্রমাণিত হয় তাহলে গ্রহণযোগ্য হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন ইত্যাদি বিষয়গুলো সরাসরি প্রমাণিত। এখন যদি বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো বর্ণনা আছে যে তিনি বাচ্চাদের সাথে তাদেরকে বিশেষভাবে আদর করেছেন, তাদেরকে বিশেষ কোনো উপহার দিয়েছেন বা এরকম যদি হয়, সেক্ষেত্রে গ্রহণ করা যাবে। যে সমস্ত ক্ষেত্রে গ্রহণ করা হবে না সেটি আমরা বলেছি যে যেগুলো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে এমন কোন আকীদা বা বেদাতি আকীদার সূচনা করতে পারে যে সমস্ত আকীদার কারণে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। যেমন কেউ বললো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, কি কিসের উপরে ভিত্তি করে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, ইত্যাদি 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 যা কিছু আছে। আচ্ছা, ঠিক একই কথা মুআজিজা এবং দালাইলুন নবুওয়ার ক্ষেত্রেও, এক্ষেত্রেও আপনার সরাসরি জয়ীফ, যদি সেটা কোনো বিশুদ্ধ নির্ভরযোগ্য হাদিস বা হচ্ছে কোরআনের উপরে নির্ভরযোগ্য মানে ভিত্তি না থাকে, তাহলে সেটি গ্রহণ করা হবে না। দেখেন, ওরিয়েন্টালিস্টরা বা প্রাচ্যবিদরা যে সমস্ত আপত্তি তুলে হাদিসের উপরে বা সিরাতের উপরে, বিশেষ করে সিরাতের উপরে, এই সমস্ত আপত্তিগুলো তোলার তারা সুযোগটা কোথায় পায়? সুযোগটা পায় হচ্ছে তারা এই সমস্ত অতি মুআজিজা বর্ণনা করা বা এই সমস্ত অতি মানবীয় কোনো কিছু বর্ণনা করা, যেগুলো আসলে স্বাভাবিকভাবে কোরআনে বা হাদিসে নাই, বা যেটি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করা সম্ভব না, আর যেটি কোরআন হাদিসে নাই সেটি কখনো যুক্তি দিয়েও প্রমাণ করা যায় না, ইত্যাদি। এই সমস্ত কারণেই তারা প্রশ্ন তোলার সুযোগটা পায়। এক্ষেত্রে আমরা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহির মানদণ্ডটা গ্রহণ করতে পারি। সেটি হচ্ছে, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি যখন দালাইলুন নবুওয়াহ রচনা করেন, তিনি একটি মানদণ্ড অবলম্বন করেছিলেন। সেটি হচ্ছে, সর্বপ্রথম তিনি সেই সমস্ত হাদিস উল্লেখ করেছেন প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে যে সমস্ত হাদিস সহিহ বা হাসান সনদের উপরে, মানে সহিহ বা হাসান সনদ দ্বারা বর্ণিত, এবং তিনি শুরুতেই ইমাম বুখারী, ইমাম মুসলিম এবং তাদের সমসাময়িক যে সমস্ত শর্ত আছে, তাদের মতো যে সমস্ত শর্ত আরোপ করেন যে সমস্ত ইমামগণ, সেই সমস্ত শর্তে উত্তীর্ণ বর্ণনাগুলোকে উল্লেখ করেছেন। এরপরে এই সমস্ত বর্ণনাকে পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য বা শাওয়াহিদ হিসাবে তিনি হচ্ছে কিছু কিছু জয়ীফ বর্ণনা, জয়ীফ রাওয়ায়াত উল্লেখ করেছেন। এরপরে শুধু উল্লেখ করেই তিনি শেষ করেননি, তিনি তার আমানতদারিতা রক্ষা করার জন্য, স্বচ্ছতা রক্ষা করার জন্য তিনি এই দুর্বলতাকে স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন যে প্রত্যেকটা বর্ণনার শেষে তিনি তার কিতাব উল্লেখ করে দিয়েছেন এই বর্ণনাটির অবস্থা কি, এবং এই বর্ণনাটির যে যার কারণে এই বর্ণনাটি দুর্বল হিসাবে বা জয়ীফ হিসাবে বা শাদীদুল জয়ীফ হিসাবে প্রমাণিত বা মুনকাতে বা মুনকার ইত্যাদি, সেটি তিনি ভেঙে দিয়েছেন যে এই কারণে এই বর্ণনাটি, এই রাবির কারণে, এই ত্রুটির কারণে এই বর্ণনাটি হচ্ছে দুর্বল। দেখেন, এবার আমরা আলোচনা করব যে হচ্ছে আমাদের সমাজে বা বর্তমান সময়ে এই যে অতিরঞ্জন, এটি আমাদেরকে উপেক্ষা করতে হবে, রোধ করতে হবে। কেন করতে হবে? করতে হবে এই কারণে যে সিরাত কোনো সাধারণ ঐতিহাসিক ঘটনা বা সাধারণ কোনো ব্যক্তির জীবনী বা কোনো বিবরণ নয়, বরং সিরাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, যেটির উপরে উম্মার ঈমান, উম্মার ইয়াকিন, উম্মার আমল, যার উপরে ভিত্তি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তার বিষয়ে বর্ণনা করতে গিয়ে গুলো করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে পূর্ববর্তী নবীদের পর্যায়ে নিয়ে যাবে না এবং তাদের মতো করে আমাকেও পরবর্তীতে ইবাদতের উপযুক্ত মনে করবে না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। এই বিষয়ে ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহির একটা বিখ্যাত উক্তি আছে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে ওয়ানাবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামু ওয়ানিয়ুন বিমাদহাতিত তানজিল আনিল আহাদিস ওয়া বিমা তাওয়াতুর মিনাল আখবারি আনিল আহাদ ওয়া বিল আহাদিন নাযীফাতিল আসানিদ আনিল ওয়াহিয়াত ফালিমাযা ইয়াকামাত তাশাব্বু বিল মাওযুআত। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কোরআনের আয়াতই আমাদের জন্য যথেষ্ট। যখন কোরআনের আয়াত আছে, এক্ষেত্রে তখন আর আমাদের হাদিসেরও প্রয়োজন নেই। এরপরেও আমরা যদি হাদিসের দিকে যাই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বা তার মর্যাদা বর্ণনার জন্য আমাদের কাছে অসংখ্য মুতাওয়াতির হাদিস আছে। মুতাওয়াতির হাদিসের মোকাবেলায় আমাদের খবরে ওয়াহিদেরও প্রয়োজন নেই। আবার যদি আমরা খবরে ওয়াহিদের দিকে যাইও, সেক্ষেত্রে ওয়াবিল আহাদিন নাযীফাতিল আসানিদ,
আমাদের কাছে বিশুদ্ধ সনদের অসংখ্য খবরে ওয়াহিদ রয়েছে এবং এজন্য আমাদের দুর্বল ওয়াহি বর্ণনার কোনো প্রয়োজন নেই। এরপরে তিনি আশ্চর্য উম্মতকে উদ্দেশ্য করে বলতেছেন, হে সম্প্রদায়, এত সব খাঁটি এবং বিশুদ্ধ প্রমাণ থাকার পরও কেন বানোয়াট এবং চাল বর্ণনা দ্বারা তোমরা তোমাদের পেট ভরানোর চেষ্টা করো? এটার আবার কি প্রয়োজন? আর কাসাসদের ব্যাপারে তো উলামা একরাম কঠোর ফতোয়া দিয়েছেন যুগে যুগে, আমরা জানি। বিশেষ করে যদি আমরা হাফেজ সিরাজউদ্দিন আল বুলকিনি রহমতুল্লাহ আলাইহির কথা বলি, তিনি সিরাতের নামে যে সমস্ত রূপকথা বা যে সমস্ত বানোয়াট কিসসা কাহিনী বাজারে প্রচলিত আছে, তিনি বলেছেন যে যারা এগুলো বর্ণনা করে তারা কি এই চিন্তা করে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ বর্ণনার জন্য কোরআন হাদিসের বিশুদ্ধ নির্ভরযোগ্য বর্ণনায় আমাদের জন্য যথেষ্ট। যারা এর বাইরে গিয়ে কিসসা কাহিনী, গল্প কথা, কল্প কথা রচনা করে তাদের রাষ্ট্রীয়ভাবে শাস্তির ব্যবস্থা করা উচিত। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এ বিষয়ে সতর্ক করেছেন। তিনি তার আল মাওযুআত কিতাবের ভূমিকায় এবং তালবিস ইবলিস কিতাবের মধ্যে খুব কঠোরভাবে বলেছেন। তিনি বলেছেন যে যারা এই জাল বর্ণনা করে তারা এই কথা বলে যে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মিথ্যা বলছি না, বরং মানুষের মাঝে তার মর্যাদা বাড়ানোর জন্য তার পক্ষে মিথ্যা বলছি। ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এটিকে খণ্ডন করে বলেছেন, তারা কি এর দ্বারা প্রমাণ করতে চায় যে ইসলাম স্বয়ং সম্পূর্ণ না এবং ইসলামকে আকর্ষণীয় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আকর্ষণীয়ভাবে মানুষের কাছে উপস্থাপন করার জন্য মিথ্যা বর্ণনার সুযোগ নিতে হবে? এটার কোনো প্রয়োজন নাই, বরং এটি সরাসরি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। দেখেন, এর মাধ্যমে অনেক ক্ষতি হয়। সর্বপ্রথম যেটা হয়, আমি আগেই বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানবিক বৈশিষ্ট্য আছে সেগুলোকে উপেক্ষা করা হয় এবং উপেক্ষা করে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানবিক বৈশিষ্ট্যগুলো আছে বলেই তো তিনি ক্ষুধার্ত হয়েছেন। ক্ষুধার্ত হয়ে তিনি পেটে পাথর বেঁধেছেন। তিনি তো কোনো জাদুকর ছিলেন না। তিনি তায়েফে রক্তাক্ত হয়েছেন, উহুদে দান্দান মুবারক শহীদ করেছেন, বারবার জুলুমের শিকার হয়েছেন। যদি তার মধ্যে এই মানবিক অবস্থানগুলো না থাকতো তাহলে তো সেটা হতো না। এরপরে হচ্ছে শিরকের পর্যায়ে যায়, যেমন ঈসা আলাইহিস সালামের উম্মতরা তার ব্যাপারে শিরকের পর্যায়ে চলে গিয়েছিল। ঠিক আমাদের সমাজে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিমুল গায়ব বলে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির ও নাজির মনে করে, তারা তো শিরকের পর্যায়ে চলে যায়। সর্বোপরি হচ্ছে শত্রুদের হাতে আমরা এর মাধ্যমে কঠোর কি বলবো, আমাদের সমালোচনার অস্ত্রগুলো আমরা শত্রুদের হাতে এর মাধ্যমে তুলে দিয়ে থাকি। আচ্ছা, এবার হচ্ছে ইতিহাস বর্ণনার ক্ষেত্রে, ইতিহাস গ্রহণ করার ক্ষেত্রে যে সমস্ত শর্ত আছে যায়িদ সনদ গ্রহণ করার, সেগুলো আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। আমরা আগেই বলেছি যে যদি হচ্ছে সিদ্ধাতে জরফ না থাকে তাহলে আমরা নির্দ্বিধায় এটি ইতিহাসের ক্ষেত্রে গ্রহণ করব। হ্যাঁ, সিদ্ধাতে জরফ যদি থাকে এবং সেই ঘটনার মাদার যদি আপনার কোরআন বা হাদিসের উপরে থাকে এবং সিদ্ধাতে জরফের মধ্যে যদি সে মিথ্যুক না হয়, জাল বর্ণনাকারী ওয়াজ্জা না হয়, তাহলে আমরা সে সমস্ত বর্ণনা গ্রহণ করতে পারি কেবল ঐতিহাসিক বর্ণনা করার ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে, আমরা আগেও বলেছি যে আকীদার সাথে সংশ্লিষ্ট না হতে হবে, শরীয়তের আহকামের সাথে সংশ্লিষ্ট না হতে হবে এবং বিশুদ্ধ বর্ণনার সাথে সাংঘর্ষিক না হতে হবে। এগুলো যদি না হয় তাহলে আমরা ইতিহাসের ক্ষেত্রে এগুলো যে কোনো ধরনের যায়িফ, মাওযু না, আমি আবার বলছি, বারবার বলছি, মাওযু না, যায়িফ riwayat আমরা গ্রহণ করতে পারি। অগ্রহণযোগ্যতার সীমানা যদি আমরা আলোচনা করি যে কখন আমরা এই সমস্ত বর্ণনাকে গ্রহণ করব না, সেক্ষেত্রে হচ্ছে যে সমস্ত বর্ণনা আমরা যদি দেখি যে হচ্ছে সুস্থ যুক্তির বিপরীত। এর আগে আমরা একটা ক্লাসে 2 নম্বর ক্লাসে মেবি আলোচনা করেছিলাম মাসাদিউস সিরাত, যেমন বর্ণনা করা যে একদিনে 2000 মাইল চলে গেছে, অথবা ছোট্ট একটা মাঠের মধ্যে যদি কেউ বর্ণনা করে ফেলে যে ছোট্ট একটা মাঠের মধ্যে 5 লক্ষ সৈন্য ছিল, দেখা যাচ্ছে সেই গোত্রের জনসংখ্যাই 50,000 বা 1 লক্ষ, এরকম বলে দিল যে মদিনার যে সমস্ত ইহুদি গোত্র ছিল, যেমন আমরা বনু কাইনুকার উদাহরণ দিয়েছিলাম, বনু নাজিরের উদাহরণ দিয়েছিলাম এর আগে। তো এই সমস্ত যদি সেগুলো সুস্থ যুক্তি, আকল, শরীয়তের প্রতিষ্ঠিত মূলনীতি এবং অকাট্য বর্ণনার সাথে সাংঘর্ষিক হয়, তো তাহলে সেক্ষেত্রে অগ্রহণ করা হবে। এবং 2 নম্বর রেড লাইন হচ্ছে, যদি বর্ণনাকারী মিথ্যুক বা জাল বর্ণনাকারী হিসাবে সাব্যস্ত হয়, সেক্ষেত্রে তাদের বর্ণনা গ্রহণ করা হবে না। আর যদি আমরা যেটা বলছি যে আপনার বর্ণনার ক্ষেত্রে যখন যদি এমন হয় যে এমন কোন বর্ণনা, যে সমস্ত বর্ণনা
আপনার সাহাবীদের, এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে ইতিহাস বর্ণনার ক্ষেত্রেও যে সমস্ত বর্ণনাকারীর বর্ণনা সাহাবীদের চরিত্রের উপরে কলঙ্ক লেপন করে। আমরা জানি শিয়াদের ক্ষেত্রে অনেক বড় বড় তাদের আলেম আছে যারা সাহাবে কেরামের মধ্যে, বিশেষ করে হযরত আবু বকর, হযরত ওমর এবং আমরা জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের চরিত্রের উপরে কলঙ্ক লেপন করে। তাদের ব্যাপারে তারা হচ্ছে কুধারণা, মানুষের মধ্যে কুধারণার বীজ বপন করার চেষ্টা করে। এরপর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিপরীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আবার রাফেজি খারেজিরা যেমন বাড়াবাড়ি করে। এই ধরনের বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে আমরা এর আগে আলোচনা করেছি, আবারও এটা আসছে সামনে, যে সংঘাত যদি সৃষ্টি হয় উভয় বর্ণনার মধ্যে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটি হচ্ছে উভয় বর্ণনার মধ্যে জমা করার চেষ্টা করব। এবং আমরা জানি যে ফকিহদের একটা মূলনীতি আছে সর্বজন স্বীকৃত, সেটি হচ্ছে ইমালুল কালাম আউলা মিন ইহমালিহি। যে কোনো বর্ণনা ছেড়ে দেওয়ার চেয়ে বা বর্জন করার চেয়ে সেটির উপরে সমন্বয় করে বা সেটিকে কোনোভাবে যদি মানদণ্ডে উত্তীর্ণ করা যায় তো সেটির উপরে আমল করা, এটি হচ্ছে উত্তম। সমন্বয়ের পদ্ধতি বিভিন্ন রকম হতে পারে। যেমন আমরা বলতে পারি যে হচ্ছে একটা বর্ণনার ক্ষেত্রে যদি আমরা উদাহরণ হিসাবে পেশ করি, যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বিষয়ে বিভিন্ন তারিখ বর্ণনা করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 2 তারিখে মদিনায় পৌঁছেছেন, কেউ বলছে 8 তারিখে মদিনায় পৌঁছেছেন, কেউ বলছেন 12 তারিখে মদিনায় পৌঁছেছেন। এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে সবগুলো বর্ণনার মধ্যে আমরা সামঞ্জস্য বিধান করতে পারি। সামঞ্জস্য বিধান এভাবে করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখে কুবায় পৌঁছেছেন, এরপরে কুবা থেকে কয়েকদিন অবস্থান করার পরে 8 তারিখে মদিনার মূল শহরের উপকণ্ঠে পৌঁছেছেন, 12 তারিখে শুক্রবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সময় মদিনার একদম মূল শহরে প্রবেশ করেছেন। এভাবে অনেক সময় মানে ঐতিহাসিক গবেষণার ক্ষেত্রে সময় এবং অবস্থার ভিন্নতার উপরে ভিত্তি করে বর্ণনাগুলোর মধ্যে সামঞ্জস্য, কালানুক্রমিক বিন্যাসের মাধ্যমে সামঞ্জস্য করা যায়, তাসবিক দেওয়া যায়। আর যদি এটি সম্ভব না হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব? একটার উপরে আরেকটাকে তারজিহ দিব। আর আরেকটা বিষয় এখানে আছে, তারজিহ দিব। তারজিহ আবার দুই ভাবে আমি বলেছি। যদি বিধানের ক্ষেত্রে হয় তাহলে সনদের মানদণ্ডে যদি উত্তীর্ণ সেটিকে আমরা তারজিহ দেব। আর যদি ইতিহাসের ক্ষেত্রে হয়, কেবল নিছক ইতিহাসের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আমরা ইখতিসাস, এরপরে হচ্ছে যে ব্যক্তি বর্ণনা করতেছেন তার অবস্থান, তিনি সেই ঘটনার সাথে সরাসরি সংশ্লিষ্ট কিনা, এই সমস্ত বিষয় দেখে আমরা যখন দেখব সমপর্যায়ের দুটা বর্ণনা আসতেছে তখন আমরা এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে তারজিহ দিব। এরপরে আরেকটা বিষয় আমরা দেখতে পারি, সেটি হচ্ছে মতন বা মূল বর্ণনার ক্ষেত্রে আমরা দেখব যে হচ্ছে সেটি তার যে সমস্ত বাহ্যিক করাইন আছে বা বাহ্যিক প্রমাণ আছে, সেই সমস্ত প্রমাণাদি যদি দেখি যে কোনো কিছুকে সমর্থন করতেছে তো সেক্ষেত্রে আমরা সেগুলোকে গ্রহণ করব। আচ্ছা, এবার এই তো এগুলো। এরপরে হচ্ছে আমরা আলোচনা করব কিছু কেস স্টাডি নিয়ে। কেস স্টাডিটা হচ্ছে এমন যে আমরা যে সমস্ত আলোচনা করলাম যে যায়িফ বর্ণনা কখন আমরা গ্রহণ করব, কিভাবে করব, এই সমস্ত বিষয়ে কয়েকটি ঘটনা এবং কয়েকজন যায়িফ রাবীর বিবরণ আমরা উল্লেখ করব। সর্বপ্রথম আমরা আলোচনা করব মুহাম্মদ ইবনে ইসহাক, যিনি 151 হিজরিতে ইন্তেকাল করেছেন। হাদিসের ক্ষেত্রে তিনি যায়িফ ছিলেন, এ বিষয়ে ওলামায়ে কেরাম অধিকাংশই একমত। এবং তিনি তার কিতাবে এবং হাদিসের ইমামগণ তার উপরে মূলত খেপেছেন এই কারণে, বা তার সমালোচনা করেন কঠোরভাবে এই কারণে, তিনি তার সিরাতের কিতাবের মধ্যে অনেক মুরসাল, মুনকাতিয়া, এমনকি কিছু কিছু মাতরুক, কিছু কিছু ইসরাইলিয়াত তিনি তার কিতাবে সংযুক্ত করেছেন। কিন্তু এক্ষেত্রে ওলামায়ে কেরামের মূল্যায়ন কি সেটি আমরা দেখব। সর্বপ্রথম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটি উক্তি, এর আগেও আমরা আলোচনা করেছিলাম, যে মান আরাদা আন ইয়াতাবাহহারা ফিল মাগাজি ফাহুয়া আয়ালুন আলা মুহাম্মদ ইবনে ইসহাক, যে যারা মাগাজি বা ইতিহাস সম্পর্কে জানতে চায় তারা মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির মুখাপেক্ষী। 2 নম্বর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও তার ব্যাপারে সুন্দর একটা মতামত দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন মুহাম্মদ ইবনে ইসহাক সাহিবুল মাগাজি নাকতুবু আনহু হাদিহিল আহাদিস ফাইদা জাআল হালাল ওয়াল হারাম আরাদনা কওমানা হাকাযা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন মুহাম্মদ ইবনে ইসহাক সে হচ্ছে মাগাজির ব্যাপারে শাস্ত্রীয় লোক বা বিশেষজ্ঞ লোক। আমরা তার থেকে এই বর্ণনাগুলো সিরাতের ক্ষেত্রে উল্লেখ করি, কিন্তু যখন হালাল হারামের বিষয় আসে তখন আমরা সনদের বিচারে অধিক শক্তিশালী বর্ণনাকারীদেরকে খুঁজি। তাহজিবুত তাহজিব 9 নম্বর খণ্ড 38 পৃষ্ঠা। ইয়াহইয়া ইবনে মাঈন রিজাল শাস্ত্রের একজন প্রখ্যাত ইমাম,
তিনি মুহাম্মদ ইবনে ইসহাকের ক্ষেত্রে লিখেছেন যে মুহাম্মদ ইবনে ইসহাক সিকাতুন ওয়া লাইসা বিহুজ্জাতিন, যদিও এই যে মুহাম্মদ ইবনে ইসহাক নির্ভরযোগ্য, তবে হালাল হারামের ক্ষেত্রে হুজ্জত হওয়ার মতো যোগ্যতা তার নেই। এরপরে আসেন আমরা আলোচনা করি মুহাম্মদ ইবনে ওয়াকিদি তথা কিতাবুল মাগাজির লেখক ইমাম ওয়াকিদি সম্পর্কে, যিনি 207 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার ব্যাপারে যদি আমরা আলোচনা করি যে এক তো তার ইখতিসাস বিশেষ করে মাগাজি যুদ্ধের প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে তিনি সরাসরি ফিল্ড রিসার্চ করেছেন। বাকি তার ব্যাপারে ঐতিহাসিক মানে ইমামদের মূল্যায়ন কি, সর্বপ্রথম ইব্রাহিম ইবনে হারবি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন আল ওয়াকিদি আমিরুন নাস আলা আহলিল ইলমি কানা আলামান নাস বিআমরিল ইসলাম, যে ইমাম ওয়াকিদি হচ্ছে ইতিহাসের ক্ষেত্রে মানুষের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত, সবথেকে বড় আমানতদার। তিনি ইসলামের ইতিহাস সম্পর্কে মানুষের মধ্যে সব থেকে বেশি জানতেন। এরপরে আমরা আসি ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি তার ব্যাপারে কি বলেছেন। ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি ওয়াকিদের দুই অবস্থায় একদম স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। তিনি সিয়ারু আলামিন নুবালায় লিখেছেন ওয়াকাদ তাকাররার আন্নাল ওয়াকিদিয়্যা রাইফুন ইহতাজু ইলাইহি ফিল মাগাজি ওয়াত তারিখ ওয়া নুরিদু আথারাহু মিন গায়রি ইহতিজাজ। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন এই কথা সুপ্রতিষ্ঠিত যে ওয়াকিদি সনদের দিক দিয়ে দুর্বল, তবে মাগাজি এবং ইতিহাসের ক্ষেত্রে তার প্রতি মানুষ মুখাপেক্ষী। আমরা তার বর্ণনাগুলো উল্লেখ করি, তবে শরীয়তের মাসআলা মাসাইলের দলিল হিসাবে নয়। এরপরে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ইমাম ওয়াকিদির বিষয়ে লিখেছেন ওয়াল ওয়াকিদি ওয়া ইন কানা ইউযাআফু ফিল হাদিস ফাইন্নাহু মিন আ'লামিন নাস বিত-তাফাসিল, যে ইমাম ওয়াকিদি যদিও হাদিসের ক্ষেত্রে দুর্বল, কিন্তু সিরাত ও যুদ্ধের বিস্তারিত খুঁটিনাটি বর্ণনায় মানুষের মধ্যে সবচেয়ে বড় আলেম হচ্ছে ইমাম ওয়াকিদি। এরপরে হচ্ছে মুহাম্মদ ইবনে সাদ, যার তাবাকাত কুবরা আমরা জানি, তিনি 230 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার ব্যাপারে ইয়াহইয়া ইবনে মাইন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন কাতাবনা আনহু ওয়া হুয়া ইনদানা সাদুক, আমরা তার থেকে বর্ণনা লিখি এবং তিনি হচ্ছে আমাদের কাছে সত্যবাদী। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তার সম্পর্কে লিখেছেন মুহাম্মদ ইবনে সাদ সিকাতুন হাফিজাতুন লাকিন্নাহু রাওয়া আনিল যুআফাই কাসীরা, যে ইবনে সাদ তিনি নির্ভরযোগ্য মানে সিকা, তিনি হাফেজ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি দুর্বল রাবীদের থেকে প্রচুর বর্ণনা উল্লেখ করেছেন। তাহযীবুত তাহযীব 479 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, এবার আমরা আলোচনা করব কিছু ঘটনার ক্ষেত্রে, যে সমস্ত ঘটনায় এই ধরনের বিভিন্ন রকম বর্ণনা আছে সেগুলোর কিছু আমরা আলোচনা করি। এক নম্বর হচ্ছে বদর যুদ্ধ। বদর যুদ্ধেও আমরা জানি ইসলামের ইতিহাসে প্রথম এবং সর্বশ্রেষ্ঠ সশস্ত্র যুদ্ধ, যেটিকে কোরআনে বলা হয়েছে আল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। হিজরি 2য় বর্ষের রমজান মাসে হয়েছে। এ বিষয়ে মুহাদ্দিস এবং মুআররিখ তার মধ্যে বিন্দুমাত্র বিতর্ক নাই, কিন্তু যুদ্ধ কত তারিখে হয়েছে এই বিষয়ে বর্ণনার মধ্যে ভিন্নতা আছে। এখন এই দুইটার মাঝখানে কিভাবে সমন্বয় করা হবে এটা আমরা একটু দেখি। সর্বপ্রথম বর্ণনা হচ্ছে বদর যুদ্ধ 17 রমজান, এটি সব থেকে আমাদের কাছে প্রসিদ্ধ বর্ণনা। এর বাইরে 19 রমজান এবং 21 রমজানের বর্ণনাও আছে। ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখেছেন কানা লি 18 লাইলাতান খলাত মিন শাহরি রমাদান, অর্থাৎ রমজানের 18তম রাত্রে মানে 17 রমজানের পরের দিন যে রাত, সেই রাত্রে মূল যুদ্ধ হয়েছিল। এর বাইরে ইমাম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি সহ আরো কয়েকজন লিখেছেন কিছু মুরসাল সূত্রে যে রমজানের 19 তারিখে হয়েছিল। আচ্ছা, এর মাঝখানে আমরা সমন্বয় কিভাবে করব? এক্ষেত্রে হাফেজ ইবনে হাজার আসকালানী এবং ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তারা একটি চমৎকার বিশ্লেষণ বা মানদণ্ড মানে বিশ্লেষণ করেছেন। বিশ্লেষণটা কি, যে 17 রমজানের বর্ণনাগুলো জয়ফ বা মুরসাল। ইতিহাসবিদদের এ বিষয়ে ঐক্যমত হয়েছে যে বদর যুদ্ধ 17 রমজান হয়েছে, কিন্তু মানে কি মূল এটা মানে ঐক্যমত হয়েছে কেন? ঐক্যমত হয়েছে হচ্ছে বদর যুদ্ধ জুমার দিন হয়েছে, আর জুমার দিন ওই দিন হচ্ছে 17 রমজানই জুমার দিন ছিল, এই জন্য বদর যুদ্ধ জুমার দিন হয়েছে। এখানে দেখেন জয়ফ বর্ণনাটি গ্রহণ করছি আমরা কেন? কারণ হচ্ছে বদর যুদ্ধ জুমার দিন হয়েছে, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, এই কারণে আমরা এই ক্ষেত্রে জয়ফ বর্ণনাটি গ্রহণ করতেছি। আচ্ছা, এবার আসি 2 নম্বর বিষয়টি, যে হিজরতের ক্ষেত্রে আমরা কিভাবে সমন্বয় করছি সেটা আমরা এর আগেও বলেছি। হিজরতের ক্ষেত্রে বিভিন্ন রকম বর্ণনা আছে, 2, 8 এবং 12 রবিউল আওয়ালের কথা। এইখানে এই উভয় বর্ণনাগুলোর মধ্যে আমরা সমন্বয় করব। সর্বপ্রথম হচ্ছে দেখেন বুখারীতে বা বিশুদ্ধ হাদিসে হিজরতের যে সমস্ত বর্ণনা আছে
বিশেষ করে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে আছে যে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন ইত্যাদি বিভিন্ন বর্ণনা বা হিজরতের বিভিন্ন বিষয়ে হাদিসে স্পষ্টভাবে আছে, কিন্তু বিশুদ্ধ কোনো হাদিসে হিজরতের তারিখ স্পষ্টভাবে উল্লেখ নেই। এক্ষেত্রে আমরা যদি দেখি যে ইবনে ইসহাক এবং ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির একটা বর্ণনা অনুযায়ী হিজরত সংগঠিত হয়েছিল রবিউল আওয়ালের 8 তারিখ, আর ওয়াকিদি ইবনে ইসহাক এর আরেক বর্ণনা অনুযায়ী এবং ইমাম ওয়াকিদির একটা বর্ণনা অনুযায়ী হিজরত সংগঠিত হয়েছিল 12 তারিখ। এখানে একটা জিনিস আমাদেরকে যাচাই করতে হবে বা এর মাঝে আমরা সমন্বয় করব, সেটি হচ্ছে হিজরতের ভিত্তি। হাদিসে হিজরতের ঘটনার ব্যাপারে আছে যে হিজরত হয়েছিল সোমবারের দিন, এটি একদম সরাসরি স্পষ্টভাবে প্রমাণিত। তো সোমবারের মধ্যে আমরা সমন্বয় করব যে সোমবার কি বারে ছিল, মানে কয় তারিখে ছিল। সোমবার যেই তারিখে ছিল সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত সেদিন মদিনায় গিয়েছিলেন। তো এক্ষেত্রে আমরা যদি যারা গবেষক আছেন, বিশেষ করে আধুনিক যারা গবেষক, যারা সৌরবিদ্যার উপরে গবেষণা করে সিরাতের তারিখগুলো নির্ধারণ করেন, তাদের মতামত হচ্ছে 8ই রবিউল আওয়াল সোমবার ছিল। তাহলে 2 তারিখ এবং 12 তারিখের কি হবে, এর মধ্যে আমরা সমন্বয় করব। সমন্বয় এভাবে করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো 2 তারিখে সর্বপ্রথম মদিনার উপকণ্ঠে পৌঁছান, এরপরে কিছুদিন অবস্থান করার পরে তিনি হচ্ছে মদিনার শহরের দিকে রওনা দেন 8 তারিখ সোমবারে, এবং 12 তারিখ তিনি মদিনার মূল শহরে প্রবেশ করেন এবং বনু নাজ্জার গোত্রের আতিথেয়তা গ্রহণ করেন। 3 নম্বর হচ্ছে উহুদ যুদ্ধের যে তীরন্দাজ ছিল তাদের সংখ্যা, তাদের নাম, তাদের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে যদি আমরা আলোচনা করি, দেখেন হাদিসে তাদের ব্যাপারে স্পষ্টভাবে উল্লেখ আছে যে তীরন্দাজদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে রেখেছিলেন এবং তাদেরকে কি জিম্মাদারি দিয়েছিলেন এ বিষয়ে স্পষ্টভাবে হাদিসে উল্লেখ আছে। কিন্তু হাদিসে এবং আরেকটা কথা উল্লেখ আছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা। আচ্ছা, কিন্তু হাদিসের কিতাবে তাদের নাম, তাদের দায়িত্ব কাদেরকে ছিল, বা তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কথোপকথন হয়েছিল, পাহাড়ের কোন দিকে কে দাঁড়িয়েছিলেন, এই বিষয়ের বিস্তারিত বিবরণ কিন্তু হাদিসে নাই। এই বিষয়ের বিস্তারিত বিবরণ আছে ইতিহাসের দুর্বল বর্ণনাগুলোতে। এখন আমরা দেখব যে আমরা আগেও জেনেছি যে যে কোনো ঘটনার মূল ভিত্তি বা সেটি যদি হাদিস দ্বারা প্রমাণিত হয়, তাহলে তার বিস্তারিত বিবরণ জানার জন্য আমরা ইতিহাসের দুর্বল বর্ণনাগুলোকে গ্রহণ করব। ঠিক এই কারণে আমরা এক্ষেত্রে এই ঘটনার ক্ষেত্রেও সেম ইতিহাসের জয়ী বর্ণনাগুলোকে আমরা গ্রহণ করছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের সময়, যেটা আমরা গতকাল আলোচনা করেছি, যে হযরত খাদিজার বয়স কত ছিল। হযরত খাদিজার বয়সের ক্ষেত্রে বিভিন্ন বর্ণনা আছে, 28 আছে, 35 আছে, 40 আছে, কিন্তু আমরা 40 বর্ণনাটি কেন গ্রহণ করছি? 40 বর্ণনাটি গ্রহণ করার কারণ হচ্ছে কয়েকটা। দেখেন এখানে যদি সনদের দিক দিয়ে বিবেচনা করা হয়, তো সনদের দিক দিয়ে 28 বছরের মানে বর্ণনাটি বেশি নির্ভরযোগ্য বলা যায়, কিন্তু 40-এরটি আমরা কেন গ্রহণ করি? 40-এরটি গ্রহণ করার অনেকগুলো কারণ আছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিপূর্বে 2 বার বিবাহ হয়েছে। এরপরে হচ্ছে হযরত খাদিজার যে সমস্ত বর্ণনা, তার সন্তানদের বিবরণ আমরা পেয়ে থাকি, সেই সমস্ত দিক বিবেচনা করলে ঐতিহাসিকগণ এবং মুহাদ্দিসগণ এই বিষয়ে মানে ঐক্যবদ্ধ হয়েছেন যে এই সব বিষয় যদি বিবেচনা করা যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 40-এর বর্ণনাটি যদিও সনদান 28-এর দিক দিয়ে কিছুটা দুর্বল, 28-এর বর্ণনা আছে, তারপরেও 40-এর বর্ণনাটি গ্রহণ করা হচ্ছে। এই হচ্ছে আজকের আমাদের মূলনীতি বা মূল আলোচনা। এখন আমরা দেখব যে এখানে আরেকটা বিষয় আছে, যেটি হচ্ছে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহির বিষয়। এক্ষেত্রে আমরা এর আগেও বলেছি, ইমাম তাজউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি একটু চমৎকার কথা বলেছেন যে আম্মা কিতাবু দালাইলিন নবুওয়া ফামা সুন্নিফা মিথলুহু ফি মানাহু ওয়া হুয়া মিনাল কুতুবিল্লাতী লা ইস্তাগনা আনহা বাল হুয়া জিয়াদাতুন আলা হাদিসি সিনাআতান ওয়া তাহকীকান। যে দালাইলুন নবুওয়ার মতো এমন গ্রন্থ এ বিষয়ে আর রচিত হয়নি। এটি এমন এক কিতাব যা ছাড়া কোনো গবেষকের পক্ষে চলা সম্ভব নয়, বরং এটি হাদিস শাস্ত্রের শিল্প কৌশল এবং নিবিড় গবেষণার এক অনন্য সংযোজন। তাবাকাতুশ শাফিয়া আল কুবরা এর মধ্যে ইমাম তাজউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি 4 নম্বর খণ্ডের 10 নম্বর পৃষ্ঠায় এটি লিখেছেন। এক্ষেত্রে আমরা যেটি বলেছি যে আসলে ইমাম মানে বাইহাকী রহমাতুল্লাহ আলাইহির এই কিতাবটি হচ্ছে আমাদের ইতিহাসের ক্ষেত্রে একটি মানদণ্ড হিসাবে আমরা ধরতে পারি আমাদের গবেষণার ক্ষেত্রে। এবার আমরা দেখব যে আধুনিক যুগে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সিরাত গবেষণার আমাদের আধুনিক মানদণ্ড কি হবে, এই ক্ষেত্রে আমরা আলোচনা করব। এই ক্ষেত্রে আমাদের একটি কিতাব আছে যে হচ্ছে ডক্টর ফারুক হামাদা রচিত মাসাদিরুস সিরাতিন নববিয়্যাহ ওয়া তাকওয়িমিহা। এখানে তিনি একটি চমৎকার ধারাবাহিক ভাবে একটা মূলনীতি আমাদের জন্য লিখে দিয়েছেন। সেটি হচ্ছে সর্বপ্রথম আমাদের যাচাই করতে হবে উৎসের সূক্ষ্ম শ্রেণীবিন্যাস এবং মূল্যায়ন। সেটি কি? সেটি হচ্ছে আমরা যে কোনো তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের উৎসের যে শ্রেণীবিন্যাস আছে সেটি যাচাই। উৎস কি? আমরা জানি আমাদের ইলমের মূল উৎস হচ্ছে কোরআন এবং বিশুদ্ধ হাদিস। সেখানে আমরা দেখব, সেখানে যদি না পাই সেক্ষেত্রে আমরা বিশেষায়িত সিরাত গ্রন্থ, সিরাত ইবনে সাদ, সিরাত ইবনে হিশাম, এরপরে তাবাকাত ইবনে সাদ, মাগাজি ইত্যাদি কিতাবগুলোর দিকে আমরা যাব। এরপরে আমরা তৃতীয় স্তরে যদি সেখানেও আমরা পরিপূর্ণ সমাধান বা বিস্তারিত বিবরণ না পাই, সেক্ষেত্রে ইতিহাসের যে সমস্ত রিসোর্স বুক আছে সেগুলোর দিকে যাব। এরপরে হচ্ছে সেই সময়ে আরবের বিখ্যাত কবিদের যে সমস্ত কবিতা আছে, তাদের আনসাবের যে সমস্ত অর্থাৎ বংশ লতিকার যে সমস্ত কিতাব আছে, সেই সমস্ত কিতাবের দিকে আমরা ধাবিত হব। এরপরে যখন এই সমস্ত উৎস থেকে মানে বর্ণনার উৎসগুলো বা সূত্রগুলো বা বিভিন্ন বর্ণনাগুলো আমরা একত্রিত করব, একত্রিত করার পরে পরিপূর্ণ পূর্ণাঙ্গ ঘটনার একটি সামগ্রিক চিত্র এবং প্রেক্ষাপট আমরা বিশ্লেষণ করব। এই বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা ঐতিহাসিক যদি বর্ণনার ক্ষেত্রে কোনো ভিন্নতা দেখা যায়, সেক্ষেত্রে আমরা ঐতিহাসিক সামঞ্জস্য এবং যোগসূত্র খুঁজে সেগুলোর মধ্যে আমরা পরস্পরের মধ্যে সমন্বয় সাধন করার চেষ্টা করব। এরপরে যখন আমাদের বর্ণনার কাজ শেষ, তখন আমরা করব হচ্ছে ভৌগোলিক, প্রত্নতাত্ত্বিক এবং যে সমস্ত সায়েন্টিফিক স্ট্যান্ডার্ড আছে, বৈজ্ঞানিক মানদণ্ড আছে, সেগুলো আমরা যাচাই করব। সেগুলো কি? যে কোনো ইতিহাস বর্ণনার ক্ষেত্রে যদি ভৌগোলিক বিবরণ থাকে, তো সেক্ষেত্রে সেই সময়ের সেই অঞ্চলের সেই সময়কার মানচিত্র, বর্তমান মানচিত্র এবং এ বিষয়ে ইতিহাসবিদরা এবং ভূগোল বিশেষজ্ঞরা কি বলেছেন সে বিষয়ে আমরা গুরুত্ব সে বিষয়গুলো আমরা চিন্তা ভাবনা করব এবং সে বিষয়গুলো আমরা আমাদের আলোচনার ক্ষেত্রে বা আমাদের গবেষণার ক্ষেত্রে সেগুলো আমরা কাজে লাগানোর চেষ্টা করব। এরপরে হচ্ছে আভ্যন্তরীণ যুক্তি এবং দার্শনিক সামঞ্জস্যতা। সেটি হচ্ছে আমরা দেখব যে হচ্ছে নাকদুল মাতান। যখন আমরা এই কাজগুলো শেষ করব, এরপরেও যদি আমরা কোনো বিষয়ের সমাধানে না পৌঁছাতে পারি, তখন ডক্টর ফারুক হামাদা বলেছেন যে আমাদের নাকদুল মাতন বা মতনের ক্ষেত্রে মতনের যে বিষয়গুলো আছে, শুধু সনদ বিশুদ্ধ হলে যে মতন বিশুদ্ধ হবে এটি না, বরং তিনি বলেছেন আন্না সিরাতান নাবাবিয়্যা তারিখুন হাইয়ুন লা ইকবালু মা ইয়াতানাফা মা সুনানিল্লাহি ফিল খালকি ওয়া মা লা ইউসাদিমু বাদিহিয়াতিল উকুল। সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত একটি জীবন্ত ইতিহাস। এটি এমন কিছু গ্রহণ করতে পারে না যা আল্লাহর সুন্নাত তথা সৃষ্টির সুপ্রতিষ্ঠিত নিয়মের বাহিরে বা মানুষের সরাসরি বিবেকের সাথে, চিন্তার সাথে সামঞ্জস্যপূর্ণ মানে সাংঘর্ষিক এমন কোনো কিছু সিরাতের মধ্যে ঢুকতে পারে না। এরপরে আমরা যখন এই কাজগুলো শেষ করব, তখন আমরা করব হচ্ছে আধুনিক যুগে এই মানদণ্ডের ভিত্তিতে আমরা যে সমস্ত চ্যালেঞ্জ আমাদের সামনে আছে, যেমন প্রাচ্যবিদ বিশেষ করে গোলজিহার, জোসেফ শার্ট, তারা যে সমস্ত অভিযোগ সিরাতের উপরে তুলেছে, সে সমস্ত অভিযোগগুলো আমরা খণ্ডন করার চেষ্টা করব। আমরা আধুনিক স্বচ্ছতা প্রতিষ্ঠা করার চেষ্টা করব এবং সর্বোপরি সকল মতবাদ গ্রহণ করার ক্ষেত্রে বা তরক করার ক্ষেত্রে আমরা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করব। এরপরে ইমাম ডক্টর ফারুক হামাদা একটি হচ্ছে আহ্বান করেছেন বর্তমান যুগের সিরাত গবেষকদের প্রতি। তাদের প্রতি তিনি আহ্বান করে সর্বপ্রথম বলেছেন যে আবেগ এবং ভক্তির সঠিক প্রয়োগ করতে হবে, ভালোবাসার নামে জালিয়াতি রোধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে তার নামে কোনো মিথ্যা একটা ঘটনা বলে দিলাম, একটা বানোয়াট কিচ্ছা বলে দিলাম, এর দ্বারা তো আমার ঈমান চলে যাবে, এর দ্বারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের থাকলো না। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা তার যে সিরাত, এটি এতটাই আলোকিত যে এটিকে নতুন করে আলোকিত করার জন্য এর মধ্যে মিথ্যা কোনো কিছু সংযোজন করার কোনো প্রয়োজন নেই। 2 নম্বর হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা বর্ণনা পাওয়ার পরে সেই বর্ণনাগুলো যেন রেফারেন্স ভিত্তিক, বস্তুনিষ্ঠ এবং তথ্যনিষ্ঠ হয়। এই জন্য আমরা প্রত্যেকটা বর্ণনা তাখরিজ করার চেষ্টা করব। আর তাখরিজের ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে সব থেকে সহজ একটা উপায় বলি, যারা শামিলা ইউজ করেন তারা তো শামিলা ইউজ করেন, যারা শামিলা ইউজ করেন না তাদের জন্য একটা অ্যাপস আছে। অ্যাপসটা হচ্ছে তুরাস নামে একটা অ্যাপস আছে।
তুরাস অ্যাপসটা আপনারা ব্যবহার করতে পারেন। এটার ওয়েব ভার্সন আছে এবং অ্যাপ ভার্সন আছে, এটি চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। তুরাস অ্যাপটা এতটাই সহজ এবং এতটাই ফাস্ট, এখানে আপনি যে কোনো বিষয়ে সার্চ দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনাকে হাজার হাজার রেজাল্ট নিয়ে চলে আসবে। এখানে আপনি বিভিন্নভাবে এটি ব্যবহার করতে পারবেন, হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথম হচ্ছে এখানে দেখেন আমরা ঢুকেছি app.turas.io। এখানে ঢোকার পরে আপনারা দেখেন প্রথমে বাহাস অপশন আছে, বাহাস অপশনে গিয়ে আপনি যে কোনো শব্দ বা বাক্য লিখে সার্চ দেওয়ার সাথে সাথে চলে আসবে। ধরেন আমি আমাদের কি দিব, সেই ধরেন ইসরা বা মেরাজ লিখে সার্চ দিলাম, এই দেখেন এখানে কতগুলো বর্ণনা, কতগুলো রেজাল্ট আসছে দেখেন, 11,912টা রেজাল্ট আসছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আরো এরকম যে কোনো বিষয়, যে কোনো শব্দ, ধরেন আমাদের এ পর্যন্ত আলোচনা গেছে কি হার্বল ফিজার গেছে, আচ্ছা আমরা হার্বল ফিজার লিখে সার্চ দিলাম, এই যে দেখেন হার্বল ফিজার লিখে সার্চ দেওয়ার পরে এই বিষয়ের 1063টা বর্ণনা চলে আসছে, এবং যে কোনোটার উপরে আপনি ক্লিক করলে এটা অ্যাপসেও সেম ভাবে কাজ করে, ফোনেও সেম ভাবে কাজ করে। দেখেন এখানে এই বিষয়ের এই বর্ণনাটা আসছে। আবার যদি আমি এখানে এই যে লিঙ্ক আছে বা তথ্যসূত্র আছে, এই তথ্যসূত্রের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সেই কিতাবের ওই পৃষ্ঠায় সরাসরি নিয়ে চলে যাচ্ছে। দেখেছেন অনেক সুন্দর, আপনারা এটা ব্যবহার করবেন। এরপরে হচ্ছে এরপরে কিতাব, যদি আপনি নির্দিষ্ট কোনো কিতাব সার্চ করতে চান, যেমন এখানে আমি রিসেন্ট যেগুলো সার্চ করেছি সেগুলো এখানে আছে ধারাবাহিকভাবে, তো এই যে কোনো কিতাব লিখে সার্চ করলে সেগুলো এখানে আসবে। এরপরে সেগুলো আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে পড়তে পারবেন। লেখকদের দেখেন কিতাবের এখানে দেখছেন 8,583টা কিতাব আছে এখানে। লেখকদের কাছে গেলে 3,185 জন লেখকের বর্ণনা বা লেখকের লিখিত কিতাব এখানে আছে। যে কোনো লেখকের নামের উপরে ক্লিক করলে তার লেখা সকল কিতাব আপনি পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আকসাম, কোন বিষয়ের উপরে কতগুলো কিতাব আছে, এবং সেই বিষয়ের উপরে যে কোনো একটা বিষয়ের উপরে যদি ক্লিক করেন সেই বিষয়ের যতগুলো কিতাব আছে সবগুলো আপনি দেখতে পাবেন। ধরেন আমাদের আজকের বিষয় কি সিরাতুন নববিয়া, এই বিষয়ের নামের উপরে ক্লিক করলে এই বিষয়ে যতগুলো কিতাব আছে এখানে ততগুলো আপনি দেখতে পাবেন। আল ইবাদাত, এখানে হচ্ছে তাদের অন্যান্য যে সমস্ত সেবা আছে সেগুলো সম্পর্কে তারা এখানে আলোচনা করেছে, আপনারা এগুলো চাইলে খুঁটে খুঁটে দেখতে পারেন। তাদের আরো অনেকগুলো সার্ভিস আছে এই তুরাস যারা করেছে তাদের, তো এইটা আপনারা ব্যবহার করতে পারেন তথ্যসূত্র যাচাইয়ের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনারা যে কাজটি করবেন, উসুলের যে আলোচনাগুলো আমরা করলাম এগুলো যাচাই বাছাই করে কাজ করার চেষ্টা করবেন। উসুলের মানদণ্ডে আপনার লেখাটা যেন উত্তীর্ণ হয় সেটি খেয়াল রাখবেন। সর্বশেষ তিনি একটা আহ্বান করেছেন, বা এই আহ্বানটা আমাদেরও অনেক বেশি, সেটি হচ্ছে ডিজিটাল যুগে বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যম, বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের অনেক সতর্ক হতে হবে। কেন? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা হাদিস বলি আমি এখানে। এক হচ্ছে মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে আমার ব্যাপারে একটা মিথ্যা কথা বলবে তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে। আর দুই নম্বর কথা হচ্ছে কাফাবিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যে কোনো কথা শুনে সেটি প্রচার করা তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। তো দেখেন আমরা যে সোশ্যাল মিডিয়ায় যা কিছু পাই ধুমসে শেয়ার করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লিখি, মানে আমি বা আপনারা করেন আমি এটা বলছি না, মানে এটা আমাদের সমাজের একটা ট্রেন্ড বা মানুষ করছে। তো এই বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যে কোনো বিষয়ে, বিশেষ করে সিরাতের বিষয়ে কোনো বিষয় শেয়ার করার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ আমার একটি তথ্য যখন হাজার হাজার জায়গায় ছড়িয়ে পড়বে তখন সেদিকে উইথড্র করার কোনো সিস্টেম আর আমার কাছে নাই। এই তারপরে হচ্ছে আমাদের আরেকটা কাজ করতে হবে, আকীদা এবং আহকামের বর্ণনার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং যথাসম্ভব জয়ীব বর্ণনা পরিত্যাগ করতে হবে। এরপরে হচ্ছে একাডেমিক সততা এবং বুদ্ধিবৃত্তিক আমানতদারি। আমাদের মনে রাখতে হবে যে মানুষকে আনন্দ দেওয়া, মানুষের কাছে বাহবা পাওয়া, এর চেয়ে আমি যে বর্ণনা করতেছি এটার সত্যতা, স্বচ্ছতা, আমানতদারিতা, ইলমের আমানতদারিতা রক্ষা করা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়ের উপরে আমার খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে সিরাতের সমন্বয়। বর্তমান যুগ আমরা জানি আল্ট্রা মডার্ন যুগ, এখানে আমাদের চেষ্টা করতে হবে যে আধুনিক সমাজতাত্ত্বিক গবেষণার হাতিয়ার হিসাবে সিরাতকে প্রতিষ্ঠিত করতে হবে, যে ক্ষেত্রে আমরা বাংলা ভাষায় অনেক পিছিয়ে আছি। আমাদের মানুষের সামনে পেশ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একটি বিশৃঙ্খল জাতিকে সুশৃঙ্খল করলেন,
তার সমর কৌশল কেমন ছিল, তার কূটনৈতিক প্রজ্ঞা কেমন ছিল, এগুলো বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং জাতীয় পরিমণ্ডলে তুলে ধরতে হবে। এর মাধ্যমে অমুসলিম আধুনিক শিক্ষিত মুসলিম যুব সমাজের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবনীকে একটি কালজয়ী আদর্শ হিসাবে উপস্থাপন করা সম্ভব। সিরাতকে কেবল আমাদের মুসলিমদের সম্পত্তি না রেখে একটি গ্লোবাল হেরিটেজ বা বিশ্বজনীন আদর্শ হিসাবে প্রচার করা একটি সময়ের দাবি। সর্বশেষ আমরা যে আলোচনা করলাম, এই যে ইতিহাস এবং সিরাত দুটি ভিন্ন ভিন্ন সত্তা, বাকি একটাকে ছাড়া আরেকটার পূর্ণাঙ্গতা পাওয়া সম্ভব নয়, এবং এই সিরাত এবং ইতিহাসের ক্ষেত্রে জয়ীব বর্ণনা আমাদেরকে গ্রহণ করতে হবে যৌক্তিক এবং নিয়ন্ত্রিত পদ্ধতিতে। মুজিজা এবং ফাজাইল বর্ণনার ক্ষেত্রে আমাদের সূক্ষ্ম ফিল্টারিং করতে হবে। আধুনিক গবেষণার ক্ষেত্রে উসুলি ভারসাম্য রক্ষা করতে হবে এবং নকদুল মাতান বা মতনের বিশ্লেষণ আমাদের করতে হবে। এবং সকল ক্ষেত্রে যে রেড লাইন গুলো আছে, বিশেষ করে আকীদার সংঘাত, এইখান থেকে যেন আকীদার ক্ষেত্রে কোনো বেদাত ঢুকে না যায়, এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। সাহাবা ইকরাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কারো মানহানি না ঘটে, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। কোনো জালিয়াত, মিথ্যুক, জাল, বানোয়াট কোনো কিছু যেন আমার দ্বারা প্রচারিত না হয়, এটি আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আমরা যে উসুল আজকে আলোচনা করলাম, এরপরে আমাদের উসুলের আর হয়তো তেমন কোনো ক্লাস নাই, সামনে আমরা সিরাতের যে মাসাদির আছে এবং ইতিহাসের যে মাসাদির আছে সেগুলো আমরা আলোচনা করব। তো এই জন্য এই বিষয়গুলো সকলেই আমরা ইনশাআল্লাহ যথাযথভাবে পালন করার পূর্ণাঙ্গ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যারা এতক্ষণ ছিলেন তাদেরকে শুকরিয়া, এবং কারা কোনো প্রশ্ন থাকলে সংক্ষেপে করতে পারেন, মনে হয় নাই।